তারাবিতে কোরআনের বার্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের প্রথম তারাবিতে যে আয়াত বা সূরা তেলাওয়াত হবে সেই পঠিতব্য কোরআনের প্রথম ১.৫ পারা জুড়ে আছে সূরা ফাতিহা ও সূরা বাকারার প্রথমার্ধ। সূরা ফাতিহা কোরআনের সবচেয়ে মহিমান্বিত সূরাগুলোর একটি। এজন্য হাদিসে এটিকে উম্মুল কুরআন বা কোরআনের মূল বলা হয়েছে। কাঙ্ক্ষিত বিষয় নিবেদন করার আগে আল্লাহর গুণ কীর্তন বা প্রশংসা করতে হয়। এই সূরায় সেটি শেখানো হয়েছে। এই সূরার মূল বিষয় ৩টি। ১. মহান আল্লাহর প্রশংসা। ২. ইবাদাত, দাসত্ব ও প্রার্থনা কেবল আল্লাহর জন্যই নিবেদিত, তার স্বীকারোক্তি। ৩. হেদায়েত বা সরল সঠিক পথের নির্দেশনা এবং আল্লাহর ক্রোধের পাত্র ও পথভ্রষ্টদের পথ থেকে আত্মরক্ষার প্রার্থনা। হেদায়েত মুমিনের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ যে প্রতিদিন ফরজ সালাতে কমপক্ষে ১৭ বার সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে হয়। এবার আসবো সূরা বাকারা। সূরা বাকারা মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে বড় সূরা। এই সূরার শুরুতে আল্লাহ ঘোষণা দিয়েছেন এই গ্রন্থের প্রতিটি বিষয় সন্দেহাতীতভাবে সত্য। এটি মুত্তাকিদের পথ প্রদর্শক। এরপর মানুষকে মুত্তাকি, কাফের ও মুনাফিক এই ৩ ভাগে ভাগ করে তাদের বৈশিষ্ট্য এবং পরিণাম বর্ণনা করা হয়েছে। যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে এবং আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনে ও আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তারা মুত্তাকি এবং তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত ও প্রকৃত সফল। কুরআন তাদেরকে পথ দেখাবে। আর জেদি ও হঠকারী কাফেরদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। তাদেরকে সতর্ক করা হলেও তারা সতর্ক হবে না। মুনাফিকদের কার্যকলাপ ভয়াবহ ও সূক্ষ্ম হওয়ার কারণে তাদের বিষয়ে দীর্ঘ পরিসরে আলোকপাত করা হয়েছে। আজকের তেলাওয়াতকৃত শুরুর দিকে রয়েছে প্রথম মানব আদম আলাইহিস সালামের সৃষ্টি। আল্লাহর নির্দেশ অমান্য করে অহংকার বশত তাকে সম্মান জানাতে ইবলীসের অস্বীকৃতি, আদম ও হাওয়া আলাইহিস সালামের জান্নাতে প্রবেশ ও শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে জান্নাত থেকে বের হওয়া এবং আল্লাহর শেখানো তওবার দোয়া পাঠ করে ক্ষমাপ্রাপ্ত হওয়ার বিবরণ। এটি কুরআনে বর্ণিত প্রথম ঘটনা। এরপর ফিরাউনের জুলুম থেকে রক্ষাসহ বনী ইসরায়েলের প্রতি আল্লাহর অসংখ্য বিশেষ অনুগ্রহ উল্লেখ এবং এতদা সত্ত্বেও তাদের হঠকারিতা ও অবাধ্যতার ইতিহাস উঠে এসেছে। তারপর রয়েছে গাভীর ঘটনা। সূরাতুল বাকারা মানে গাভীর বিবরণ সংক্রান্ত সূরা। বনী ইসরায়েলের এক খুনিকে অলৌকিকভাবে চিহ্নিত করার জন্য তারা তাদের নবীর নিকট আবেদন করে। মহান আল্লাহ তাদেরকে একটি গাভী জবাইয়ের নির্দেশ দেন। তারা তা পালন করতে গড়িমসি ও কালক্ষেপণ করতে থাকে। অবান্তর প্রশ্ন করে সকল বিষয়কে আরো জটিল করে তোলে। এই সূরায় বনী ইসরায়েলের কুচরিত্রের উল্লেখের পাশাপাশি শেষের দিকে মুমিনদের আনুগত্যের প্রশংসা করা হয়েছে। অর্থাৎ ঈমানদারগণ যেভাবে আল্লাহর নির্দেশ পায় সেভাবেই মান্য করে। তারা বনী ইসরায়েলের মতো আল্লাহর নির্দেশ মানতে গড়িমসি ও বিলম্ব করে না। এর পরের ঘটনা হলো সুলাইমান আলাইহিস সালামের যুগে বাবেল শহরে হারুত মারুত নামে দুজন ফেরেশতা আগমন করেন। তারা আল্লাহর পক্ষ থেকে বাবেলবাসীকে পরীক্ষামূলক জাদুবিদ্যা শিক্ষা দিতেন এবং জাদুর ক্ষতি হাতে কলমে দেখিয়ে তা থেকে সতর্ক করতেন। অথচ বাবেলবাসী ফেরেশতাদ্বয়ের কাছ থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ না করে বরং ভয়ঙ্কর কুফরিতে লিপ্ত হয়। তাদের পাপ এমন যে এর ফলে আখিরাতে তাদের কোনো উত্তম বিনিময় থাকবে না। আলোচ্য সূরায় এই ঘটনা উল্লেখ করা হয়েছে। এরপর ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম কর্তৃক কাবার ভিত্তি স্থাপনের ইতিহাস আলোচনা করা হয়েছে। সে সময় তারা আল্লাহর নিকট কয়েকটি চমৎকার দোয়া করেছিলেন। আমাদের শিক্ষার জন্য সেই দোয়াগুলোও আল্লাহ উল্লেখ করেছেন। মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস। মাক্কি জীবনে মুসলমানদের প্রতি বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায়ের নির্দেশ ছিল। মদিনায় আসার পরও ১৭ মাস সে নির্দেশ বহাল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বাইতুল মাকদিসের পরিবর্তে বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায়ের নির্দেশ দেন আল্লাহ। আজকের তিলাওয়াতকৃত আয়াতের বা সূরার শিক্ষা: আমাদের মধ্যমপন্থী উম্মাহ হিসেবে পাঠানো হয়েছে, তাই আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কঠোরতা, গোঁড়ামি, বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন কোনো অবস্থাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য নয়। আল্লাহর অবাধ্য হলে যে কোনো সময় সরাসরি আল্লাহর গজব নিপতিত হতে পারে। তাই সর্বদা আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করতে হবে। বিপদ আপদে ধৈর্য ধারণের পাশাপাশি বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আজকের আয়াতের কিছু দোয়া: রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আরও একটি দোয়া রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দান করুন দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল আমরা দ্বিতীয় দিনের তারাবি নিয়ে হাজির হব। বন্ধুরা, আজকে তারাবির দ্বিতীয় রাতে তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা কি কি বলেছেন সে বিষয়ে আলোচনা করব। আজকের তিলাওয়াতে থাকবে সূরা বাকারার শেষ অংশ ও সূরা আল ইমরানের প্রথম অংশ। আজকের আয়াতের ঘটনা বলি। বনী ইসরায়েলের কিছু লোক অত্যাচারী জালুতের জুলুম থেকে মুক্তি পাওয়ার আশায় সে সময় নবীর কাছে একজন শাসক কামনা করে, যেন তার নেতৃত্বে তারা যুদ্ধ করতে পারে। আল্লাহ তালুতকে তাদের নেতা মনোনীত করে তার নেতৃত্বে যুদ্ধের নির্দেশ দেন, কিন্তু অল্প সংখ্যক লোক ব্যতীত অধিকাংশ যুদ্ধ থেকে বিরত থাকে। মহান আল্লাহ দৃঢ়পদ, ধৈর্যশীল এবং অনুগতদের জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন। জীবন মৃত্যুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ। মৃত্যুর পর তিনি সবাইকে পুনরায় জীবিত করবেন। যিনি শূন্য থেকে মানুষ সৃষ্টি করেছেন, মৃত্যু পরবর্তী পুনরুত্থান তার জন্য কঠিন কিছু নয়। আজকের তারাবিতে 4টি ঘটনার মাধ্যমে সেটি তুলে ধরা হয়েছে। ঘটনা নম্বর 1, যুদ্ধ কিংবা মহামারীতে মৃত্যুর ভয়ে পলায়ন করা নিষেধ। বনী ইসরায়েলের কয়েক হাজার লোক মৃত্যু ভয়ে আবাসভূমি ত্যাগ করেছিল। এই কৃতকর্মের শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে পুনরায় জীবিত করেন এবং স্বাভাবিক জীবনের সুযোগ দেন, যেন তারা তওবা ও শিক্ষা অর্জন করতে পারে। ঘটনা নম্বর 2, অহংকারী নমরুদ নিজেকে স্রষ্টা এবং জীবন মৃত্যুর মালিক দাবি করে শিশুসুলভ যুক্তি পেশ করায় ইব্রাহিম আলাইসাল্লাম পাল্টা যুক্তি দিয়ে তাকে নিরুত্তর ও হতভম্ব করে দেন। ঘটনা নম্বর 3, উজাইর আলাইসাল্লাম আল্লাহর কাছে জানতে চান কিভাবে তিনি মানুষকে মৃত্যুর পর জীবিত করবেন। আল্লাহ চাক্ষুষ প্রমাণের জন্য তাকে মৃত্যু দিয়ে 100 বছর পর পুনরায় জীবিত করেন। ঘটনা নম্বর 4, পূর্ণ ঈমানের পরও শুধু কৌতূহলবশত একই প্রশ্ন করেছিলেন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম। আল্লাহ তাকে 4টি পাখি টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ে রেখে আসতে বলেন। এরপর আল্লাহ পাখিগুলোকে জীবিত করেন। এ পর্যায়ে আমরা জানব সূরা আল ইমরানে আল্লাহ তাআলা কি বলেছেন। আল ইমরান মানে ইমরানের বংশধর। ইমরান আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামের নানা। এই সূরায় ঈসা আলাইহিসসালামের অলৌকিকভাবে জন্ম, তার মুজিজা, মা মারিয়ামের সচ্চরিত্র, মারিয়াম গর্ভে থাকাকালীন তার মায়ের তৎপরবর্তী ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। সেজন্য এই সূরার নাম হয়েছে সূরা আলে ইমরান। পাশাপাশি বার্ধক্যে জাকারিয়া আলাইহিসসালামের সন্তান প্রার্থনা এবং সেই প্রেক্ষিতে সন্তান হিসাবে ইয়াহইয়াকে দান করার ঘটনাও বর্ণিত হয়েছে। আজকের তেলাওয়াতকৃত সূরায় বিভিন্ন আদেশ এবং নিষেধসমূহ বর্ণিত হয়েছে। আদেশসমূহ: ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা, ঋতু অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, আল্লাহকে ভয় করা, আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করা, সালাতসমূহের প্রতি যত্নশীল হওয়া, বিশেষ করে আসরের সালাত, আল্লাহর সামনে অর্থাৎ সালাতে বিনয়ের সাথে দাঁড়ানো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আল্লাহর জন্য ব্যয় করা, আল্লাহর পথে উৎকৃষ্ট বস্তু দান করা, সুদভিত্তিক লেনদেন পরিহার করা, সেদিনকে ভয় করা যেদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রত্যেকে কর্মফল বুঝে পাবে, ঋণ আদান প্রদানের সময় লিপিবদ্ধ করা এবং দুজন সাক্ষী রাখা, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, আল্লাহকে অধিক স্মরণ করা এবং সকাল সন্ধ্যায় তার মহিমা ঘোষণা করা, আল্লাহর ইবাদত করা। আজকের তেলাওয়াতকৃত সূরায় কিছু নিষেধ রয়েছে। সেই নিষেধগুলো হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা, মুশরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া, আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা অতিক্রম না করা, আল্লাহর আয়াতকে তামাশার বস্তু না বানানো এবং জুলুমের উদ্দেশ্যে কাউকে স্ত্রী হিসেবে আটকে না রাখা, খোটা ও কষ্ট দিয়ে দান সদকা বরবাদ না করা, আল্লাহর পথে ব্যয়ের সময় মন্দ জিনিস না দেওয়া, সাক্ষ্য গোপন না করা, কাফিরদের বন্ধু হিসাবে গ্রহণ না করা। এই ছিল কিছু নিষেধসমূহ। আজকের তেলাওয়াতকৃত আয়াতে কিছু বিধানসমূহ। আল্লাহর রাহে যুদ্ধ ফরজ করা হয়েছে। ইলার বিধিবিধান নাজিল হয়েছে। তালাকের বিস্তারিত বিধিবিধান আলোকপাত করা হয়েছে। দুগ্ধপোষ্য শিশুকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করানো বিধেয়। গর্ভবতী না হলে স্বামীর মৃত্যুতে স্ত্রীর ইদ্যত হল 4 মাস 10 দিন।
সম্পদ ব্যয়ের সর্বাধিক উপযুক্ত খাত পিতামাতা, নিকটাত্মীয়, এতিম, মিসকিন ও মুসাফির ব্যক্তি। ঋণের জামানত হিসেবে বন্ধক নেওয়া জায়েজ। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সুদ থেকে ফিরে না আসাকে আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণার সমতুল্য গণ্য করা হয়েছে। আজকের তিলাওয়াতকৃত আয়াতে কিছু দৃষ্টান্ত। আল্লাহর রাস্তায় দানকে এমন একটি বীজের সাথে তুলনা করা হয়েছে যা থেকে 7টি শীষ জন্মায় এবং প্রত্যেকটি শীষে থাকে 100টি দানা, অর্থাৎ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে তার 700 গুণ বর্ধিত হয় এবং 1 টাকায় 700 টাকার দানের সওয়াব পাওয়া যায়। লোক দেখানো দানকে সেই মসৃণ পাথরের সাথে তুলনা করা হয়েছে যার উপর কিছু মাটি জমেছিল, অতঃপর প্রবল বর্ষণে সব মাটি ধুয়ে যায় এবং এক কোনা মাটিও অবশিষ্ট থাকে না। তেমনি রিয়া মিশ্রিত দানের সওয়াব ও বিনিময় বৃষ্টি ধোয়া মাটিশূন্য পাথরের মতো হয়ে যায়, ফলে কোনো সওয়াব অবশিষ্ট থাকে না। আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকার দৃষ্টান্ত হল উঁচু টিলায় অবস্থিত বিশাল বাগানের মতো, যাতে সামান্য বৃষ্টি হলেও ফসল ফলে আর প্রবল বৃষ্টি হলেও দ্বিগুণ ফসল উৎপন্ন হয়। একইভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদাকা করলে আল্লাহর নিকট তার বিনিময় পাওয়া যায়, অল্প হোক কিংবা বেশি। কিয়ামতের দিন সুদখোরদের অবস্থা হবে শয়তানের স্পর্শে মাতাল হওয়া মানুষের মতো। আল্লাহ ঈসা আলাইহিসসালামের দৃষ্টান্ত দিয়েছেন আদম আলাইহিসসালামের সাথে। উভয়কে তিনি পিতা ছাড়া সৃষ্টি করেছেন। পার্থক্য শুধু আদমকে পিতামাতা ছাড়া আর ঈসাকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন। আজকের তিলাওয়াতকৃত আয়াতে বিভিন্ন সুসংবাদ ও সতর্কবার্তা রয়েছে। সেই সুসংবাদ ও সতর্কবার্তাগুলি হল মুমিনদের সুসংবাদ এবং কাফিরদের বেদনাদায়ক শাস্তির সংবাদ দিতে বলা হয়েছে। ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিয়ে বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু ঘোষণা করা হয়েছে। ইসলামই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম, এছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহ আমাদের সবকিছুই দেখেন। আজকের আয়াতে আল্লাহ তাআলা তার কিছু প্রিয় এবং অপ্রিয় বিষয় তুলে ধরেছেন। আল্লাহ তওবাকারী ও ভালোভাবে পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। তিনি কাফির ও জালিমদেরকে ভালোবাসেন না। তিনি দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না। আজকের তেলাওয়াতকৃত আয়াতে বিশেষ একটি ফজিলতপূর্ণ আয়াত রয়েছে। সেই আয়াতটি হল আয়াতুল কুরসি। আল্লাহর মহান সত্তা এই আয়াতের আলোচ্য বিষয়। সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়ার অনেক ফজিলত রয়েছে। 5 ওয়াক্ত সালাতের পর এটি পড়লে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া আর কোনো বাধা থাকবে না। রাতে ঘুমানোর পূর্বেও এটি পাঠ করা শ্রেয়। বাকারার শেষ 2টি আয়াতও বিশেষ মর্যাদাপূর্ণ। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই আয়াতগুলো রাতে পড়বে এগুলো তার জন্য যথেষ্ট হবে। এই 2 আয়াত নবীজিকে মিরাজের রাতে বিশেষভাবে দান করা হয়েছে এবং কোনো নবীকে এই আয়াতগুলোর মতো মর্যাদাবান বাণী আর দেওয়া হয়নি। আজকে তেলাওয়াতকৃত সূরায় আমাদের জন্য যে শিক্ষা রয়েছে, আল্লাহকে ভালোবাসার দাবি করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মুসা, ঈসা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ধর্মই ছিল একত্ববাদের উপর প্রতিষ্ঠিত, শিরক থেকে মুক্ত। সুতরাং তাদের প্রকৃত অনুসারী হতে হলে অবশ্যই একত্ববাদে বিশ্বাসী হতে হবে। ইহুদিদের মধ্যেও এমন লোক আছে যারা সম্পদ আমানত রাখলে সে রক্ষা করে। সুতরাং শত্রুর কোনো ভালো গুণ থাকলে স্বীকার করতে হবে। জীবন ও মৃত্যু মানুষের হাতে নয়, বরং আল্লাহর হাতে। আল্লাহ চাইলে ঘরেও মৃত্যু হতে পারে, আল্লাহ না চাইলে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেও মৃত্যু হবে না। অতএব জিহাদ ফি সাবিলিল্লাহর বিধান প্রযোজ্য হলে মৃত্যু ভয়ে পিছপা হওয়া যাবে না। জয় পরাজয় আল্লাহর হাতে। তিনি চাইলে স্বল্প সংখ্যক মানুষকে অধিক সংখ্যক মানুষের উপর জয় করতে পারেন। তালুতের ঘটনায় এমনটাই ঘটেছে। এজন্য কখনো সংখ্যা স্বল্পতার কারণে হীনমন্য হওয়া যাবে না, বরং সংখ্যা কম হলেও আল্লাহর উপর ভরসা করে দিনের পথে এগিয়ে চলতে হবে। নারী, সন্তান, সোনা, রূপা এবং স্থাবর অস্থাবর সম্পদসমূহকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। এগুলো ক্ষণস্থায়ী, পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র। তৃতীয় তারাবিতে কোন সূরা তেলাওয়াত হবে এবং আল্লাহ কি বলেছেন তার সংক্ষিপ্ত আলোচনা। তৃতীয় তারাবিতে পঠিতব্য কুরআনের অংশ হল 4র্থ পাড়া ও 5ম পাড়ার প্রথমার্ধ, অর্থাৎ সূরা আল ইমরানের শেষার্ধ ও সূরা নিসার প্রথমার্ধ। সূরাতুন নিসা অর্থ নারীদের সূরা।
এই সূরার শুরুতে নারী পুরুষের সৃষ্ট রহস্য আলোকপাত করা হলেও পুরো সূরা জুড়ে রয়েছে নারী অধিকার, নারী সংশ্লিষ্ট বিভিন্ন বিধান, সম্পদ বন্টন নীতিমালা এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ আহকাম উঠে এসেছে। ঘটনাবলী। বদর ইসলামের ইতিহাসের প্রথম ঐতিহাসিক বড় যুদ্ধ। এই যুদ্ধে কাফেরদের তুলনায় মুসলমানদের সংখ্যা ও সরঞ্জামে পিছিয়ে ছিল। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে অলৌকিকভাবে মুসলমানদের সাহায্য করেন। উহুদ যুদ্ধে মুসলিমরা প্রথম দিকে সাফল্য পেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ থেকে সরে যাওয়ার কারণে বিপর্যয়ের শিকার হন। এতে স্বয়ং নবীজি সহ অনেকে আহত হন এবং ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন। এর প্রেক্ষিতে আল্লাহ মুসলমানদেরকে বেশ কিছু উপদেশ ও সান্ত্বনা দিয়ে বলেছেন, তোমরা হীনমন্য হবে না, চিন্তিতও হবে না। প্রকৃত মুমিন হলে তোমরাই চূড়ান্তভাবে বিজয়ী হবে। আর মহান আল্লাহ জয় পরাজয়ের পালাবদল ঘটান। এ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। আল্লাহ এ প্রসঙ্গে আলোকপাত করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ গুজব হলেও অন্যান্য নবীদের মতো একদিন তিনিও দুনিয়া থেকে বিদায় নেবেন। পৃথিবীর প্রথম ঘর যেটি মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেটি হলো মক্কার কাবা ঘর। সেই ঘরকে মহান আল্লাহ বরকতময় এবং মানব জাতির জন্য পথ প্রদর্শনের মাধ্যম বলেছেন। বন্ধুরা, এই সূরায় আল্লাহ তাআলা কিছু আদেশ তার বান্দাদের জন্য প্রেরণ করেছেন। আদেশসমূহ: আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু ব্যয় করা, একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের বা আদর্শের অনুসরণ করা, আল্লাহকে যথাযথভাবে ভয় করা, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরা, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও জান্নাত লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া, ক্ষমা করা, অন্যের মাগফিরাত কামনা করা, কাজের আগে পরামর্শ করা, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান আনা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা, আল্লাহর নিয়ামত স্মরণ করা, ধৈর্য ধারণ করা, যুদ্ধে অবিচল থাকা ও সীমান্ত পাহারা দেওয়া, এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দেয়া, আল্লাহর ইবাদত করা, পিতামাতার নিকটাত্মীয়, এতিম, মিসকিন, প্রতিবেশী ও পথচারীর সাথে সদ্ব্যবহার করা, আমানতসমূহ প্রাপকের কাছে পৌঁছে দেওয়া এবং ন্যায় বিচার করা, আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিদ্ধান্তের মালিকদের আনুগত্য করা, শয়তানের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে জিহাদ করা, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বন্ধুরা, আল্লাহ তাআলা এই সূরায় কিছু নিষেধ করেছেন। সেগুলো হলো পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করা, মুসলমানদের পরস্পর বিচ্ছিন্ন না হওয়া, পরস্পর বিভেদ সৃষ্টি না করা, মুমিন কর্তৃক অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করা, চক্রবৃদ্ধি হারে সুদ না খাওয়া, শয়তানের দোসরদের ভয় না করা, এতিমদের সম্পদ নিজেদের সম্পদের সাথে মিলিয়ে ভক্ষণ না করা, একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস না করা এবং অন্যায়ভাবে হত্যা ও আত্মহত্যা না করা, আল্লাহর সাথে কাউকে শরিক না করা। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা এই সূরায় তার বান্দাদের জন্য কিছু বিধিবিধান নাজিল করেছেন। সেগুলো হলো সামর্থ্যবানদের উপর বাইতুল্লাহর হজ করা ফরজ, ইনসাফ ও সমতা রক্ষা করার শর্তে একজন পুরুষের জন্য সর্বোচ্চ 4টি পর্যন্ত বিয়ে করা জায়েজ, আর একাধিক স্ত্রীর মাঝে সমতা রক্ষা করতে না পারার আশঙ্কা থাকলে একটির উপর সীমাবদ্ধ থাকার নির্দেশনা এসেছে। স্বতঃস্ফূর্তভাবে স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে, তবে স্ত্রী সন্তুষ্ট চিত্তে কিছুটা শিথিল করলে সেটা বৈধ হবে। মৃতের পরিত্যক্ত সম্পদ নিয়ে ওয়ারিসদের মধ্যে যেন বিবাদ সৃষ্টি না হয় সেজন্য স্বয়ং আল্লাহ পরিত্যক্ত সম্পদ বন্টনের নীতিমালা ও ওয়ারিসদের হিস্সা বর্ণনা করেছেন। এটি রক্ষা করা ফরজ। ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে 4 জন চাক্ষুষ সাক্ষী আবশ্যক। ওযু করতে অক্ষম হলে তায়াম্মুম করা যাবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা সূরা আন-নিসায় কিছু হালাল এবং হারাম নির্দেশনা দিয়েছেন। এই সূরায় নারী পুরুষের মাহরামের তালিকা উল্লেখ করা হয়েছে। সূরা নিসার 23 নম্বর আয়াতে 13 জন নারীর কথা বর্ণিত আছে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। এছাড়া মাদক হারামের বিধানও বর্ণিত হয়েছে। শিষ্টাচার। সূরা আন-নিসায় আল্লাহ তাআলা কিছু শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। সালাম ইসলামী সমাজে অনুপম সৌন্দর্য। সালামের চেয়ে অর্থবহ অভিবাদন আরও একটি খুঁজে পাওয়া কঠিন। কেউ সালাম দিলে তাকে আরও উত্তম ভাষায় জবাব দিতে হয়। সালাম দেওয়া সুন্নত হলেও এই নির্দেশের আলোকে সালামের জবাব দেওয়া
ওয়াজিব। দৃষ্টান্ত, সূরা আন-নিসার মাধ্যমে তার বান্দাদের কিছু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। কাফিরদের সৎকর্মের বিনিময়ে দুনিয়াতেই দেওয়া হয়, কুফরির কারণে আখিরাতে তারা কোনো সওয়াব পাবে না। বিষয়টিকে শস্য থেকে হিমশীতল ঝড়ো বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ তাদের ভালো কাজকে শস্যক্ষেত্র এবং কুফরির কারণে সেসবের বিনিময়ে নষ্ট হওয়াকে হিমশীতল ঝড়ো বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে। এক্ষেত্রে আল্লাহ তাদের প্রতি জুলুম করেছেন বলার সুযোগ নেই, কারণ কুফরির মাধ্যমে তারা নিজেরাই নিজেদের কর্মফল নষ্ট করেছে। মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং বুদ্ধিমানের পরিচয়। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং বুদ্ধিমানের কিছু পরিচয় এই সূরায় তুলে ধরেছেন। মহান আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য। সমগ্র কুরআন জুড়ে মুত্তাকিদের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। সূরা নিসার 2টি আয়াতে মুত্তাকিদের 4টি বৈশিষ্ট্য উঠে এসেছে। বৈশিষ্ট্য নম্বর 1, তারা সচ্ছল অসচ্ছল সব অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে। বৈশিষ্ট্য নম্বর 2, তারা ক্রোধ সংবরণ করে। বৈশিষ্ট্য নম্বর 3, তারা মানুষকে ক্ষমা করে। বৈশিষ্ট্য নম্বর 4, তারা কখনো কোনো অশ্লীল কাজ কিংবা নিজের প্রতি জুলুম বা গুনাহ করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং রাত দিনের পালাবদলে বুদ্ধিমানের জন্য রয়েছে আল্লাহর কুদরতের নিদর্শন, যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে এবং সৃষ্টির নিগূঢ় তত্ত্ব ও রহস্য উদ্ঘাটন করতে পারে। মৃত্যু, জান্নাত, জাহান্নাম ও প্রকৃত সফলকাম। আল্লাহ তাআলা এই সূরায় মৃত্যু, জান্নাত, জাহান্নাম ও প্রকৃত সফলকাম কারা এ বিষয়টি উল্লেখ করেছেন। মৃত্যু অনিবার্য বাস্তবতা। মানুষ যেখানেই থাক না কেন অবশ্যই মৃত্যু তাদের নাগাল পাবে, যদিও তারা সুরক্ষিত দুর্গের ভিতরে থাকে। তিনি আরও বলেন, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং কিয়ামতের দিন সবার প্রাপ্য কর্মফল বুঝিয়ে দেওয়া হবে। সেদিন যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে সেই হলো প্রকৃত ও চূড়ান্ত সফল। একই কথা কুরআনের বিভিন্ন স্থানে উল্লেখ রয়েছে। মুত্তাকিদের জন্য জান্নাত ও কাফিরদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। আল্লাহ তাআলা এই সূরায় দাম্পত্য কলহ কিভাবে নিরসন করতে হবে সেই পদ্ধতিও তুলে ধরেছেন। দাম্পত্য কলহ নিরসনের ধারাবাহিক 4টি ধাপ রয়েছে। স্ত্রী অবাধ্য হলে প্রথম তাকে উপদেশের মাধ্যমে সংশোধনের চেষ্টা করবে। এতে কাজ না হলে অভিমান করে বিছানা পৃথক করবে। তাতেও কাজ না হলে শরীয়তসম্মতভাবে তাকে শাসন করতে হবে। এতেও সংশোধন না হলে এবং কলহ সৃষ্টি ও বিচ্ছেদের আশঙ্কা হলে উভয় পক্ষের একজন করে সালিস নিযুক্ত করে মীমাংসার চেষ্টা করতে হবে। আজকের শিক্ষা। আল্লাহ তাআলা প্রিয় বস্তু দান করাকে পূর্ণ ও পরিপূর্ণ কল্যাণ অর্জনের মাধ্যম আখ্যায়িত করেছেন। এ বিষয়ক আয়াত নাজিল হওয়ার পর বহু সাহাবী নিজেদের প্রিয় বস্তু দান করে দিয়েছেন। এখান থেকে আমরা আল্লাহর রাহে প্রিয় বস্তু দান করার শিক্ষা নিতে পারি। উহুদ যুদ্ধ প্রসঙ্গে মহান আল্লাহ নিজেদের কষ্টের সময় অন্যের কষ্টের দিকে তাকানোর শিক্ষা দিয়েছেন, তাতে ধৈর্য ধারণ করা সহজ হয়। আল্লাহ তাআলার নিকট প্রকৃত সফলকাম ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করল, আর জান্নাতের বিপরীতে পার্থিব জীবন তো কেবল ধোঁকা। পৃথিবীতে কাফের ও পাপিষ্ঠদের স্বাচ্ছন্দ্য দেখে ধোঁকাগ্রস্ত হওয়া যাবে না, কারণ এসব ক্ষণিকের স্বাচ্ছন্দ্য, পরকালে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। পক্ষান্তরে মুত্তাকিদের জন্য রয়েছে শান্তির নিকেতন জান্নাত। তারাবিতে কুরআনের বার্তা আজকের অনুষ্ঠানে আলোচনা করব চতুর্থ তারাবিতে কোন সূরা তেলাওয়াত হবে এবং আল্লাহ কি বলেছেন তার একটি সংক্ষিপ্ত ধারণা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। চতুর্থ তারাবিতে পঠিতব্য কুরআনের পঞ্চম পাড়ার শেষার্ধ ও ষষ্ঠ পাড়া জুড়ে আছে সূরা নিসার অবশিষ্টাংশ ও মাইদার 2/3 সূরা মাইদা সবচেয়ে বেশি বিধিবিধান সংবলিত সূরা। এই সূরায় এমন 18টি বিধান উল্লেখ হয়েছে যা অন্য কোনো সূরায় উল্লেখ হয়নি। বিশেষ করে হালাল হারাম, জীবজন্তু শিকার, আহলে কিতাবদের সাথে বিবাহ এবং তাদের খাবার গ্রহণ, অমুসলিমদের সাথে অন্তরঙ্গতা, চুরি, হত্যা, কিসাস, চুক্তি, শপথের বিধিবিধান, মাদকের ভয়াবহতা ইত্যাদি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। ঘটনাবলী। সূরা নিসার প্রায় শেষের দিকে যে ঘটনাগুলি উল্লেখ হয়েছে সেই ঘটনাগুলো আলোচনা করছি। এক অভিযান শেষে সাহাবীগণ মদিনায় ফিরছিলেন। পথে এক অমুসলিমের সাথে তাদের দেখা হলো। অমুসলিম সালাম দিয়ে কালিমা পাঠ করলেন। সাহাবীগণ ভাবলেন লোকটি জীবন বাঁচানোর জন্য সালাম ও কালিমা পড়ছে। ভুল বুঝে তারা লোকটিকে হত্যা করে ফেললেন।
এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ঈমানদারদেরকে সতর্ক করলেন তারা যেন যাচাই বাছাই ছাড়া কারো ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে। এটি সূরা নিসার একটি ঘটনা। একই সূরায় বনী ইসরায়েলের কয়েকটি অবাধ্যতার ইতিহাস তুলে ধরা হয়েছে। তারা আল্লাহকে প্রকাশ্যে দেখা ছাড়া ঈমান আনবে না মর্মে উদ্ধতা প্রকাশ করলে তাদের উপর বজ্র আঘাত এনেছিল। তারা আল্লাহর বহু সুস্পষ্ট নিদর্শন দেখার পরও বাছর পূজায় লিপ্ত হয়। এরপরও আল্লাহ তাদের ক্ষমা করে দেন এবং তাদের অবাধ্যতার কারণে তুর পাহাড়কে অলৌকিকভাবে তাদের মাথার উপর তুলে ধরে তাদের থেকে প্রতিশ্রুতি দেন। শনিবারে মাছ ধরার নিষেধাজ্ঞাকেও তারা অমান্য করে। ধারাবাহিক অবাধ্যতা, কুফর ও নবীদের হত্যা করার কারণে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন, ফলে তাদের সত্য গ্রহণের প্রবণতা খুবই কম। ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হলে মহান আল্লাহ অলৌকিকভাবে তাকে আকাশে তুলে নেন আর তাদেরই মধ্যে একজন সহচরকে ঈসা মনে করে শুলে চড়িয়ে হত্যা করে। সূরা মাইদার প্রথম দিকের একটি ঘটনা হলো বনী ইসরায়েলকে মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে পবিত্র ভূমি ফিলিস্তিনে প্রবেশের নির্দেশ দিলে তারা সেখানে শক্তিশালী প্রতিপক্ষের অজুহাত তুলে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়। অথচ প্রবেশ করলে তাদের বিজয়ী হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে মহান আল্লাহ তাদের অবাধ্যতার শাস্তিস্বরূপ 40 বছর একই মরুভূমিতে ঘুরপাক খাওয়ান। আদম আলাইহিসসালামের ছেলে কাবিল হিংসার বশবর্তী হয়ে ভাই হাবিলকে হত্যা করে। এটি ছিল পৃথিবীর প্রথম রক্তপাত। ভাইয়ের লাশ নিয়ে বিপাকে পড়ে কাবিল। তখন একটি কাক কর্তৃক অপর মৃত কাককে মাটিতে পুঁতে ফেলার দৃশ্য দেখে ভাইয়ের লাশ দাফনের ধারণা পায় সে। এর প্রেক্ষিতে একজন মানুষ হত্যাকে মহান আল্লাহ গোটা মানবতাকে হত্যা করার মতো অপরাধ বলে বিধান দিয়েছেন। আদেশসমূহ। আজকের পঠিতব্য সূরায় বিভিন্ন আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সে আদেশগুলো তুলে ধরছি। সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করা, সালাত আদায় করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহকে ভয় করা, ইনসাফ প্রতিষ্ঠায় অবিচল থাকা এবং সত্য সাক্ষ্য দেওয়া, আল্লাহ, তার রাসূল, ফেরেশতাগণ, আসমানী কিতাবসমূহ, পূর্ববর্তী নবী রাসূলগণ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখা, অঙ্গীকার ও চুক্তি পূর্ণ করা, কল্যাণ ও তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করা, পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করা, সুবিচার ও ইনসাফ করা, আল্লাহর উপর ভরসা করা, সৎকর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্য অন্বেষণ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, ভালো কাজে প্রতিযোগিতা করা, আল্লাহর বিধান অনুযায়ী বিচার ও শাসন করা, আল্লাহর বাণী অন্যের কাছে পৌঁছে দেয়া। আজকে পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা বিভিন্ন নিষেধ করেছেন। সেই নিষেধগুলি আলোচনা করা হলো। কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করা, আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। খেয়ানতকারীদের পক্ষাবলম্বন না করা, ইনসাফ করার সময় ইচ্ছা অভিরুচির অনুসরণ না করা, ইহরাম অবস্থায় পশু শিকার না করা, পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পর সহযোগিতা না করা, শত্রুর সাথেও বেইনসাফি না করা, আল্লাহর উপর মানুষকে প্রাধান্য না দেওয়া এবং তুচ্ছ মূল্যে আল্লাহর আয়াতসমূহ বিক্রি না করা, ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করা, ধর্মকে যারা ক্রীড়া কৌতুকের বস্তু বানায় এবং যারা কাফির তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করা। বিধিবিধান। আজকের পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা কিছু বিধিবিধান নাজিল করেছেন। বিধিবিধানগুলি হলো, কারো ভুলের কারণে কোনো ঈমানদার মারা গেলে তার উপর কাফফারা এবং রক্তমূল্যের বিধান বর্ণিত হয়েছে। কসরের সালাত এবং যুদ্ধাবস্থায় সালাতুল খাউফের বিধিবিধান আলোচিত হয়েছে। যার সন্তান সন্ততি নেই এবং পিতামাতাও বেঁচে নেই তাকে কালালাহ বলা হয়। কালালাহর মৃত্যু পরবর্তী পরিত্যক্ত সম্পদের বিধান আলোচনা করা হয়েছে আজকের তারাবির তেলাওয়াতকৃত অংশে। ওযু এবং গোসলে অপারগ হলে তায়াম্মুম করার বিধান বর্ণনা করা হয়েছে। চোরের হাত কেটে দেওয়ার বিধান বর্ণনা করা হয়েছে। ইসলামের সুবিচারের উজ্জ্বল দৃষ্টান্ত হল কিসাসের বিধান। কিসাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের তেলাওয়াতে। নারী এবং এতিম মেয়েদের অধিকারের বিস্তারিত বিবরণ ও দাম্পত্য কলহ নিরসনে মীমাংসাকে প্রাধান্য দেওয়ার মধ্যে কল্যাণের কথা বর্ণিত হয়েছে। হালাল হারাম। আজকের পঠিতব্য সূরায় বিভিন্ন হালাল এবং হারাম বিষয় আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরা মাইদার শুরুতে নিষিদ্ধ ঘোষিত বস্তু ছাড়া যাবতীয় চতুষ্পদ গবাদি পশু ও তদদোষ জন্তু হালাল করা হয়েছে, অর্থাৎ স্বল্প সংখ্যক হারাম বস্তু ছাড়া সবকিছুই মূলত আমাদের জন্য হালাল। এজন্য কুরআনে হালালের তালিকা দেওয়া হয়নি, হারামের তালিকা দেওয়া হয়েছে। হারামের তালিকাগুলো হলো মৃত জন্তু,
রক্ত, শূকরের গোস্ত, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত পশু, শ্বাসরোধে মৃত পশু, প্রহারে মৃত পশু, উপর হতে পতনে মৃত পশু, অন্য কোনো পশুর শিঙের আঘাতে মৃত পশু এবং হিংস্র জন্তুর খাওয়া পশু ইত্যাদি। আল্লাহ তাআলা আজকের এই পঠিত সূরায় শিরিকের শাস্তি কি তা তুলে ধরেছেন। শিরিক মানে আল্লাহর অংশীদারে সাব্যস্ত করা। শিরিক সবচেয়ে ভয়াবহ অপরাধ। শিরকের অপরাধ মাথায় নিয়ে কেউ মারা গেলে সে ক্ষমা পাবে না। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। কয়েকটি সতর্কীকরণ। আজকের পঠিতব্য এই সূরায় আল্লাহ তাআলা কিছু বান্দাদের জন্য কিছু সতর্কীকরণ উল্লেখ করেছেন। মানুষকে শয়তান কিভাবে নিজের দাসে পরিণত করে তার বিবরণ উল্লেখের পর যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধু ও অভিভাবক রূপে গ্রহণ করবে তার পরিণতি বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা এখানে বান্দাকে সতর্ক করে দিয়েছেন। সূরা নিসা ও সূরা মায়দায় বেশ কয়েক স্থানে খ্রিস্টানদের মৌলিক বিশ্বাস, তৃত্ববাদের অসারতা, তার খণ্ডন এবং ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর পুত্র নন বরং তার রাসূল, সে বিষয়টি তুলে ধরা হয়েছে। ইমানদারদের জন্য মুনাফিক, মুসলিম সমাজে ঘাপটি মেরে থাকা মুসলিমরূপী অমুসলিমদের দোসর চেনা বেশ কঠিন, অথচ তাদের ক্ষতি সীমাহীন। এজন্য কুরআনে বারবার তাদের আলামত সবিস্তারে বর্ণিত হয়েছে। সূরা নিসায় অনেকগুলো আয়াতে তাদের চরিত্র তুলে ধরে জাহান্নামের অতল গহ্বরে তাদের ঠিকানা হওয়ার পরিণাম উল্লেখ করা হয়েছে। মুসলিমদের প্রতি সবচেয়ে শত্রুতা পোষণ করে ইহুদি এবং মুশরিকরা। খ্রিস্টানরা তাদের তুলনায় কিছুটা সহনশীল হয়। এজন্য পুরো কুরআন জুড়ে ইহুদিদের কুকর্মের ইতিহাস আলোচনা করা হয়েছে। শিরিক ও মুশরিকদের অসারতার আলোচনাও বারবার উঠে এসেছে। আল্লাহর প্রিয় এবং অপ্রিয় কিছু বিষয়। আজকে পঠিতব্য সূরায় আল্লাহর কিছু প্রিয় এবং অপ্রিয় বিষয় তুলে ধরা হয়েছে। আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ ন্যায় বিচারকদের ভালোবাসেন। আল্লাহ খেয়ানতকারী, বিশ্বাসঘাতক, পাপিষ্ঠকে পছন্দ করেন না। পঞ্চম তারাবিতে পঠিতব্য সূরা বা আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন সে বিষয়ে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরব ইনশাআল্লাহ। পঞ্চম তারাবির পঠিতব্য অংশ হল কুরআনের পুরো সপ্তম পারা ও অষ্টম পারার প্রথমার্ধ। এতে শোনা যাবে সূরা মাইদার অবশিষ্টাংশ ও সূরা আনআম। সূরা আনআমের বেশ কিছু আয়াত জুড়ে মহান আল্লাহর বিভিন্ন অনুগ্রহ ও নিয়ামতের বিবরণ তুলে ধরা হয়েছে। এছাড়া ঈমান ও ঈমানের মূলনীতিসমূহ এই সূরার অন্যতম আলোচ্য বিষয়। ঘটনাবলী। আজকের তারাবির প্রথম আয়াতে একটি হৃদয়স্পর্শী ঘটনার ইঙ্গিত রয়েছে। মক্কা থেকে নিপীড়িত মুসলিমদের হাবশায় হিজরতের পর বাদশাহ নাজাশী ধর্মযাজকদের একটি প্রতিনিধি দল মদিনায় পাঠান। তারা নবীজির কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনে আপ্লুত হন। আবেগে তাদের চোখ অশ্রুসজল হয়ে পড়ে এবং সকলে ইসলাম গ্রহণ করেন। সত্য কবুলের সদিচ্ছা ও নিষ্ঠার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ইহুদিরা আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামের নিকট অলৌকিকতার নিদর্শন হিসেবে আকাশ থেকে খাবার ভর্তি খানজা নাজিলের দাবি করে। মহান আল্লাহ তাদের সেই চাওয়া পূর্ণ করেন, তবুও তারা অবাধ্যতায় লিপ্ত হয়। এই ঘটনার প্রেক্ষিতে সূরা মাইদার নামকরণ করা হয়েছে। উল্লেখ্য, মাইদা মানে খানজা। অন্য আরো একটি ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস ছিল সাম্যের প্রতীক। তার কাছে অসহায়, দরিদ্র ও কৃতদাস সাহাবীদের সমান গুরুত্ব এবং অবস্থান ছিল। মক্কার নেতৃত্ব স্থানীয় কাফেররা আবদার করল, আমরাও নবীজির কাছে যেতে চাই, কিন্তু তার চারপাশে অবস্থান করা এইসব দরিদ্র কৃতদাসদের কারণে আমরা যেতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদেরকে সরিয়ে দেন তবে আমরা তার মজলিসে বসতে পারি। কাফিরদের অবান্তর এই চাওয়াকে প্রত্যাখ্যান করে মহান আল্লাহ আয়াত নাজিল করেন। তিনি ধনী ও প্রভাবশালীদের মনোতুষ্টির জন্য অভাবী সাহাবীদের মজলিস থেকে তাড়িয়ে দিতে নিষেধ করেন। পিতা ও স্বগোত্রীয়দের প্রতিমা পূজা ও শিরিক থেকে বিরত রাখতে ইব্রাহিম আলাইহিস সালাম অভিনব পথ অবলম্বন করেন। প্রতিমাদের অসারতা প্রমাণে তিনি লোকদের সামনে ক্ষুরধার যুক্তি উপস্থাপন করেন। চন্দ্র, সূর্য, নক্ষত্রের ক্ষণস্থায়িত্ব থেকে তিনি বুঝেছিলেন এগুলো ক্ষয়িষ্ণু, ধ্বংসশীল, আর যা ধ্বংসশীল তা কখনো উপাস্য হতে পারে না। এসব যুক্তি ও প্রমাণ তিনি জাতির সামনে পেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের অসাধারণ যুক্তি নির্ভর সেই উপস্থাপনার বিবরণ রয়েছে সূরা আনআমে। ঈমান ও আকীদা।
ঈমান ও আকীদা নিয়ে আল্লাহ তাআলা আজকের এই পঠিতব্য সূরায় বিভিন্ন বিষয় আলোকপাত করেছেন। পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েব জানতেন না। বিষয়টি সূরা আনামের 2 জায়গায় সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ ছাড়া কারো নামে মানত করা শিরক। উৎপাদিত শস্য ও গবাদি পশু 2 ভাগে ভাগ করে এক অংশ আল্লাহর জন্য আর অপর অংশ দেবদেবীর জন্য মানত করত মক্কার মুশরিকরা। এছাড়াও কন্যা সন্তান হত্যার মতো ভয়াবহ কুসংস্কার আচ্ছন্ন ছিল তারা। আবার কিছু গবাদি পশুর গর্ভে থাকা প্রাণীকে তারা নারীদের জন্য হারাম মনে করত, আর পুরুষের জন্য মনে করত হালাল। মুশরিকদের এই সব ভ্রান্ত বিশ্বাস তুলে ধরে তা খণ্ডন করা হয়েছে সূরা আনআমে। পৃথিবীতে মানুষ একা এসেছে, কিয়ামতের দিন আল্লাহর কাছেও মানুষ নিঃসঙ্গ হয়ে উপস্থিত হবে। এমনকি পার্থিব জীবনে কোনো সম্পর্ক বা অর্জন সেদিন মানুষের সঙ্গে থাকবে না। সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। প্রত্যেকে নিজ নিজ কর্মফল ভোগ করবে, কারো পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। আদেশসমূহ। আজকের এই পঠিতব্য সূরায় বিভিন্ন আদেশ এবং নিষেধ আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। সেই আদেশসমূহের মধ্যে হলো আল্লাহকে ভয় করা, শপথ রক্ষা করা, আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করা, সালাত আদায় করা, নেককারদের পদাঙ্ক অনুসরণ করা, আল্লাহর ইবাদত করা, ওহীর অনুসরণ করা, প্রকাশ্যে গোপন সব ধরনের পাপ বর্জন করা, মুশরিকদের অগ্রাহ্য করা। নিষেধসমূহ। সীমালঙ্ঘন না করা, আল্লাহ যা হালাল করেছেন তা হারাম না করা, ইহরাম অবস্থায় শিকার না করা, অপ্রয়োজনীয় প্রশ্ন না করা, ভিন্ন ধর্মাবলম্বীদের গালমন্দ না করা, সংশয়গ্রস্তদের অন্তর্ভুক্ত না হওয়া, অপচয় না করা, শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা, অবিশ্বাসীদের প্রবৃত্তির অনুসরণ না। আজকের তারাবিতে পঠিতব্য অংশে আল্লাহ তাআলা কিছু বিধিবিধানের কথা তুলে ধরেছেন। শপথ ভঙ্গের কাফারা বা ক্ষতিপূরণ হলো কৃতদাস মুক্তি অথবা 10 জন মিসকিনকে খাদ্য বা পোশাক দান কিংবা 3টি রোজা করা। ফসলেরও জাকাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে আলোচ্য এই সূরাতে। হালাল হারাম। মদ, জুয়া, প্রতিমার বেদী ও জোয়ার তীর হারাম করা হয়েছে। ইহরামরত অবস্থায় সামুদ্রিক মাছ শিকার ও খাওয়া হালাল। মৃত প্রাণী, প্রবাহমান রক্ত, শূকরের মাংস আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত পশু ভক্ষণ করা হারাম। দৃষ্টান্ত। আজকের তারাবিতে তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা কিছু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। সূরা আনআমে মহান আল্লাহ মুমিন ও কাফিরকে জীবিত ও মৃতের সাথে এবং ঈমান ও কুফরকে আলো ও অন্ধকারের সাথে তুলনা করেছেন। ঈমানদার ঈমানের আলো দ্বারা পরিচালিত হয়, ফলে সে জীবন্ত মানুষের মতো। পক্ষান্তরে কাফির বিশ্বাসহীনতার অন্ধকারে নিমজ্জিত, ফলে সে প্রাণহীন মানুষের মতো। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। আর আল্লাহ যাদেরকে পছন্দ করেন না, আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আল্লাহ অপজয়কারীকেও পছন্দ করেন না। আলোচ্য পঠিতব্য আয়াতে এই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। আজকের তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বেশ কিছু নবীর নাম উল্লেখ করেছেন। এক সূরায় প্রায় 18 জন নবীর কথা উল্লেখ করা হয়েছে। নবী রাসূলের সংখ্যা অগণিত হলেও কুরআনে 25 জন নবীর নাম আলোচিত হয়েছে। এর মধ্যে সূরা আনামের 4টি আয়াতে 18 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। আর কোন সূরায় একসাথে এত সংখ্যক নবীর নাম উল্লেখ হয়নি। 2টি আয়াতে 10টি নির্দেশনা। আজকের তেলাওয়াতকৃত 2টি আয়াতে 10টি নির্দেশনা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। 1. আল্লাহর সাথে শিরিক না করা। 2. পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা। 3. অভাবের ভয়ে সন্তান হত্যা না করা। 4. অশ্লীল ও মন্দ কাজের কাছেও না যাওয়া। 5. অন্যায়ভাবে কাউকে হত্যা না করা। 6. এতিমের সম্পদ ব্যয়ে ন্যায়ের পথ অবলম্বন করা। 7. ন্যায়গতভাবে পরিমাপ ও ওজন পরিপূর্ণ করা। 8. কথা বলার সময় ন্যায্যতা রক্ষা করা, যদিও তা কাছের কারো বিষয়ের হয়। 9. আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলো পূর্ণ করা। 10. সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকা। সুসংবাদ ও সতর্কতা। আজকের তারাবিতে আল্লাহ তাআলা কিছু সুসংবাদ এবং সতর্কতা অবলম্বন করতে বলেছেন। ভালো কাজের প্রতিদান মহান আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। পক্ষান্তরে প্রতিটি মন্দ কাজের বিনিময় মন্দ কাজের সংখ্যা অনুপাতে হয়ে থাকে। শত্রুতা নিয়ে হতাশার কিছু নেই, বিশেষ করে সত্যের পথে আহ্বানকারীদের পেছনে শত্রু আরো বেশি থাকে। মহান আল্লাহ প্রত্যেক নবী রাসূলকে শত্রুর মুখোমুখি করেছেন। সংখ্যাধিক্যতা সত্যের মাপকাঠি নয়। অধিকাংশ লোকের পথ অনুসরণ করলে আপনাকেও পথহারা হতে হবে।
পরকালে অস্বীকারীদের যখন জাহান্নামের পারে দাঁড় করানো হবে, তারা আক্ষেপ করে বলবে, হায়, যদি দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আল্লাহর নির্দেশনাসমূহ অস্বীকার করতাম না এবং ঈমান গ্রহণ করতাম। পার্থিব জীবন ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছু নয়। মুত্তাকিদের আখিরাতের জীবন হবে উৎকৃষ্টতর। আজকের শিক্ষা: বনি ইসরাইল ঈমান আনতে এবং আল্লাহর নির্দেশ মান্য করতে সর্বদা সংশয় ও হঠকারিতা করত। পক্ষান্তরে নাজাশির কাছে সত্য প্রতিবোধ হওয়ার পর নিঃসংকোচে তা গ্রহণ করেছেন। বনি ইসরাইলের পরিণতি এবং নাজাশির বিনিময় উভয়টি আমাদের জন্য শিক্ষা। সালাত, কুরবান, জীবন মরণ সবকিছুই আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত। ষষ্ঠ তারাবিতে পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা কি বলেছেন সে বিষয়ে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরব ইনশাআল্লাহ। ষষ্ঠ তারাবিতে পঠিতব্য কোরআনের অষ্টম পাড়ার শেষার্ধ ও নবম পাড়া জুড়ে আছে সূরা আরাফ ও আনফালের প্রথমার্ধ। সূরা আরাফ মক্কায় অবতীর্ণ সবচেয়ে দীর্ঘ আয়তনের সূরা। নবী রাসূলদের ইতিহাস এবং ভুল বিশ্বাসের অপনোদন ইত্যাদি আলোচিত হয়েছে এই সূরায়। জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানকে আরাফ বলা হয়। মুমিনদের মধ্যে যারা ভালো ও মন্দ কাজের পাল্লা সমান হবে তখন তাদের স্থান হবে আরাফে। এই সূরায় আরাফবাসীদের সাথে জান্নাতীদের কথোপকথনের দৃশ্য উঠে এসেছে। এই কারণেই এই সূরাকে আরাফ নামে নামকরণ করা হয়েছে। ষষ্ঠ তারাবিতে পঠিতব্য কোরআনের কিছু ঘটনাবলী। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর আল্লাহ তাআলা সবাইকে সিজদা করতে বললেন। ইবলিস অস্বীকৃতি জানায়। আল্লাহ ইবলিসকে অভিশপ্ত ঘোষণা করে জান্নাত থেকে বিতাড়িত করেন। ইবলিস মানব জাতিকে পথভ্রষ্ট করার সংকল্প করে। এরপর আদম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে আগমন করলে পৃথিবী আবাদ হয়। মানব জাতির সূচনা লগ্নে গুরুত্বপূর্ণ এই ইতিহাস উঠে এসেছে সূরা আরাফের প্রথম দিকের কয়েকটি আয়াতে। অষ্টম পাড়ার শেষ 4 পৃষ্ঠা এবং নবম পাড়ার শুরুতে ধারাবাহিকভাবে 7 জন নবীর দাওয়াতি মিশন এবং তাদের কওমের অবাধ্যতা ও পরিণামের ইতিহাস বর্ণিত হয়েছে। নূহ আলাইহিস সালামের দাওয়াত অস্বীকারের পরিণামে তার অবাধ্য জাতি মহাপ্লাবনে নিমজ্জিত হয়। হুদ আলাইহিস সালামের প্রতি আদ জাতির উদ্ধতপূর্ণ আচরণের শাস্তিস্বরূপ ঝঞ্ঝা বায়ু প্রেরণ করা হয়। ছামুদ জাতি সালেহ আলাইহিস সালামের অবাধ্যতা ও আল্লাহর হুকুম হত্যার পরিণামে প্রলয়ঙ্কারী ভূমিকম্পে নিঃশেষ হয়। লূত আলাইহিস সালামের জাতি পৃথিবীতে প্রথম সমকামিতার মতো নোংরা ও জঘন্য অপরাধে লিপ্ত হয়। নোংরা অপকর্ম ও নবীর অবাধ্যতার কারণে বৃষ্টি বর্ষণ করে তাদের সমূলে শেষ করে দেওয়া হয়। মাদায়েনবাসীর প্রতি প্রেরিত হন শুআইব আলাইহিস সালাম। ব্যবসায় জালিয়াতি এবং নবীর অবাধ্যতার কারণে তার কওম আল্লাহর গজবে ধ্বংস হয়। কোরআনের এই অংশে সবচেয়ে দীর্ঘ পরিসরে উঠে এসেছে বনী ইসরাইল এবং মুসা আলাইহিস সালামের ঘটনা। বনী ইসরাইলের প্রতি আল্লাহ তাআলা অনেকগুলো বিশেষ অনুগ্রহ দান করেছিলেন। তা সত্ত্বেও পদে পদে তারা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের অবাধ্যতায় লিপ্ত হন। সাবেরি নামক ব্যক্তির মাধ্যমে তারা পৃথিবীতে বাছুর পূজার শুরু করে। এসব অপকর্মের সতর্কতা স্বরূপ আল্লাহ অনেকগুলো নিদর্শন প্রেরণ করেন। বদর যুদ্ধের প্রতিকূল সময়ে ঈমানদারদের ফরিয়াদ এবং আল্লাহর অলৌকিক সাহায্যের বিবরণও উঠে এসেছে এই সূরায়। ঈমান ও আকীদা। সূরা আরাফে অন্তত 5টি স্থানে আল্লাহর একত্ববাদের যৌক্তিকতা, শিরকের ভয়াবহতা এবং মূর্তি পূজার অসারতা নিয়ে আলোচনা করা হয়েছে। কিয়ামতের দিন বান্দার যাবতীয় কর্ম, ওজন ও পরিমাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে সূরা আরাফে। গায়েব বা অদৃশ্য বিষয়ক সবকিছু একমাত্র আল্লাহই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কোনো মাখলুক গায়েব বা অদৃশ্যের খবর জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সকল ধর্ম, বর্ণ ও ভাষার মানুষের প্রতি রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। ষষ্ঠ তারাবিতে পঠিতব্য কোরআনের কিছু আদেশ এবং নিষেধ আলোচনা করা হলো। আল্লাহর পক্ষ থেকে আদেশ ইনসাফ করা, প্রত্যেক সালাতে কিবলামুখী হওয়া, আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকা, সালাতের সময় উত্তম পোশাক পরিধান করা, আল্লাহকে কাকুত মিনতি করে ও চুপিসারে ডাকা, ভয় ও আশা নিয়ে আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর অনুগ্রহসমূহের কথা স্মরণ করা, মাপ ও ওজন ঠিকভাবে দেওয়া, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং ধৈর্য ধরা, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা এবং তার অনুসরণ করা,
ক্ষমাপরায়ণ হওয়া, সৎ কাজের আদেশ দেওয়া এবং অজ্ঞদের এড়িয়ে চলা, সকাল সন্ধ্যায় বিনয় ও ভীতু সহকারে প্রতিপালককে স্মরণ করা, আল্লাহকে ভয় করা ও পারস্পরিক সম্পর্ক শুধরে নেওয়া, ফিতনা দূরীভূত হওয়া এবং দিন পরিপূর্ণরূপে আল্লাহর জন্য হওয়ার আগ পর্যন্ত জিহাদ করা। নিষেধ সমূহ: আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ না করা, অপচয় না করা, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর ফ্যাসাদ সৃষ্টি না করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা, ওজনে কম না দেওয়া ও মানুষের অধিকার খর্ব না করা, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারীদের পথে না চলা, গাফেলদের অন্তর্ভুক্ত না হওয়া, আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা না করা। হালাল এবং হারাম: ষষ্ঠ পাড়ায় পঠিতব্য সূরায় কিছু হালাল এবং হারামের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ হারাম করেছেন প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীল বিষয়সমূহ, সব গুনাহ, অন্যায়ভাবে কারো প্রতি সীমা লঙ্ঘন করা, আল্লাহর সাথে কাউকে শরীকে সাব্যস্ত করা ও না জেনে আল্লাহ সম্পর্কে মন্তব্য করা। দৃষ্টান্ত: আল্লাহ তাআলা বান্দাদের জন্য এই সূরায় কিছু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। অনুধাবনের জন্য অন্তর, দেখার জন্য চোখ এবং শোনার জন্য কান থাকার পরও যারা সত্য উপলব্ধি করতে পারে না তাদের চতুষ্পদ প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে, বরং চতুষ্পদ প্রাণীর চেয়েও তারা বেশি বিভ্রান্ত। যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে এবং অহংকার বশত তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ করা হবে। যেভাবে সূচের ছিদ্র পথে উটের প্রবেশ অসম্ভব, তেমনি এইসব লোকের জন্য জান্নাতে যাওয়াও অসম্ভব। নাউজুবিল্লাহ। সুসংবাদ ও সতর্কীকরণ: আজকের পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা কিছু সুসংবাদ এবং সতর্কীকরণ করেছেন তার বান্দাদের জন্য। ঈমান ও তাকওয়া অবলম্বন আসমান জমিনের বরকতের দোয়ার উন্মোচনের কারণ। আল্লাহ মানব জাতিকে শয়তানের ধোঁকা ও প্ররোচনায় বিভ্রান্ত হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। আজকের পঠিতব্য সূরায় আল্লাহ তাআলার কিছু পরম মমতা নিয়ে ডাক রয়েছে, যেমন হে মুমিনগণ। সূরা আনফালের কয়েক স্থানে আল্লাহ মুমিনদেরকে পরম মমতা নিয়ে হে মুমিনগণ বলে সম্বোধন করে কিছু নির্দেশ দিয়েছেন, যা বিশেষ তাৎপর্য বহন করে। হে মুমিনগণ, যুদ্ধের ময়দানে শত্রুদের পৃষ্ঠ প্রদর্শন করো না। হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং তার নির্দেশ শোনা সত্ত্বেও তা থেকে বিমুখ হও না। হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও। হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না। হে মুমিনগণ, তাকওয়ার উপর চললে আল্লাহ সত্য মিথ্যা পার্থক্য করার শক্তি দেবেন, পাপ মোচন ও ক্ষমা করবেন। আল্লাহ যাদের অপছন্দ করেন, আল্লাহ কাদের অপছন্দ করেন এ ব্যাপারেও এই সূরায় স্পষ্ট নির্দেশনা এসেছে। আল্লাহ অপচয়কারীকে এবং সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ লানত, জালিমদের উপর আল্লাহ লানত করেছেন। প্রকৃত মুমিনের 5টি গুণ। আজকের এই সূরায় প্রকৃত মুমিনের 5টি গুণের পরিচয় পাওয়া যায়। যেমন আজকের এই সূরায় আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের 5টি গুণের পরিচয় তুলে ধরেছেন। 1. আল্লাহর স্মরণ করা হলে তাদের হৃদয় বিগলিত হয়। 2. কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। 3. তারা তাদের রবের উপরেই ভরসা করে। 4. সময়মতো সঠিকভাবে সালাত আদায় করে। 5. আল্লাহর দেওয়া রিজিক হতে ব্যয় করে, মানে দান করে। সূরা আরাফে আল্লাহ 4 বার হে আদম সন্তান বলে সম্বোধন করে 4টি উপদেশ দিয়েছেন। 1. তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। 2. শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল। 3. সালাতের সময় সুন্দর পরিচ্ছদ গ্রহণ করো এবং পানাহার করো, কিন্তু অপচয় করো না। 4. রাসূলগণের পথ নির্দেশ গ্রহণ করে যারা তাকওয়া অবলম্বন ও আত্মসংশোধন করে তাদের কোনো ভয় নেই এবং চিন্তাও নেই। আজকের শিক্ষা: যারা পৃথিবীতে আল্লাহ তাআলাকে ভুলে থাকবে, আল্লাহ কিয়ামত দিবসে তাদেরকে ভুলে থাকবেন। সেদিন তারা আল্লাহর রহমত লাভ করবে না। সুতরাং কিয়ামত দিবসে আল্লাহর রহমত লাভের জন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করা ও তার নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। আজকে পঠিতব্য সূরায় কিছু দোয়া রয়েছে, যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহর শিখানো দোয়া, যে দোয়ার মাধ্যমে তিনি ক্ষমাপ্রাপ্ত হয়েছিলেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। অর্থাৎ হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি,
আর যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আরো একটি দোয়া, রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন, অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং আমাদেরকে আত্মসমর্পণকারী হিসেবে মৃত্যু দান করুন। সপ্তম তারাবিতে পঠিতব্য কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সে বিষয়ে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরব ইনশাআল্লাহ। সপ্তম তারাবিতে পঠিতব্য কোরআনে দশম পারা জুড়ে থাকছে সূরা আনফালের অবশিষ্টাংশ ও সূরা তওবার 2/3 সূরা তওবায় অন্যান্য বিষয়ের পাশাপাশি জিহাদের গুরুত্ব, প্রয়োজনীয়তা, প্রস্তুতি, নীতিমালা এবং যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের বিধিবিধান বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। আজকের তারাবিতে পঠিতব্য সূরার ঘটনাবলী। সূরা আনফালে বদর যুদ্ধের বিভিন্ন দিক আলোকপাত করা হয়েছে। মুনাফিকদের কপটতা, ইহুদিদের বিশ্বাসঘাতকতা, অস্ত্র ও সৈন্য স্বল্পতার পরও মুসলমানদের বিজয় অর্জনের গোপন রহস্য উঠে এসেছে বেশ কয়েকটি আয়াতে। মদিনার বিখ্যাত দুই ইহুদি গোত্র বনু কুরাইজা ও বনু নাজির মুসলমানদের সাথে কৃত চুক্তি ভঙ্গ ও বিশ্বাসঘাতকতা করে। একই সূরায় বিশ্বাসঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও কৃত চুক্তি ইহুদিদের দিকে ছুড়ে দিতে নির্দেশ দেন মহান আল্লাহ। হুনাইন যুদ্ধে সংখ্যাধিক্যের কারণে মুসলমানদের ভেতর আত্মপ্রসাদ সৃষ্টি হয়। এ কারণে আল্লাহর তরফ থেকে পরীক্ষা স্বরূপ মুসলিম শিবিরে শুরুতে বিপর্যয় পড়ে। এরপরও মহান আল্লাহ কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সহযোদ্ধাদের স্বস্তি ও মনোবল দিয়ে সাহায্য করলেন এবং বিজয়ের বন্দরে পৌঁছে দিলেন সেই ইতিহাস বর্ণিত হয়েছে সূরা তওবায়। তাবুক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন অভিযানসমূহের একটি। তীব্র গরম, দুর্গম পথ এবং মদিনায় খেজুর পাকার মৌসুম হয় এই যুদ্ধে মুনাফিকরা মিথ্যা অজুহাতে অংশগ্রহণ করেনি। সূরা তওবার ৩৮ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত প্রায় ১.৫ পারা জুড়ে তাবুক যুদ্ধের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। কুরআনে অন্য কোনো ঘটনা একাধারে এত দীর্ঘ পরিসরে আলোচিত হয়নি। এই দীর্ঘ বিবরণে মুমিনদের জন্য রয়েছে বিভিন্ন শিক্ষণীয় বিষয় এবং জরুরি বিধিবিধান। হিজরতের সফরে গাড়ে সাউরের চরম উৎকণ্ঠার মুহূর্তেও আল্লাহর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবিচল আস্থা বিনিময়ে আল্লাহ কর্তৃক অদৃশ্য বাহিনী দিয়ে সাহায্য করার বর্ণনা উঠে এসেছে এই সূরায়। ঈমান ও আকীদা। পূর্বের দুই সূরার মতো সূরা তাওবাতেও ঈমানের মৌলিক 3টি বিষয় তথা তাওহীদ, রিসালাত ও আখিরাতের আলোচনা হয়েছে। এর মধ্যে একত্ববাদের আলোচনা করা হয়েছে সবচেয়ে বেশি। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে। তাদের এই ভ্রান্ত বিশ্বাসের অসারতা তুলে ধরা হয়েছে সূরা তাওবায়। আজকের তারাবিতে পঠিতব্য সূরায় বেশ কিছু আদেশ এবং নিষেধ আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য উপস্থাপন করেছেন। আদেশসমূহ: শত্রুর মুখোমুখি হলে অবিচল থাকা এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করা, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা এবং ধৈর্য ধারণ করা, শত্রুর মোকাবেলার জন্য যুদ্ধের প্রস্তুতি নেওয়া এবং সামরিক শক্তি ও সমরাস্ত্র প্রস্তুত করা, শত্রুপক্ষ সন্ধিতে আগ্রহী হলে নিজেরাও সন্ধিতে অগ্রসর হওয়া যদি তা নিজেদের স্বার্থবিরোধী না হয়, তাকওয়া অবলম্বন করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, ঐক্যবদ্ধভাবে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং তাদের প্রতি কঠোর হওয়া। নিষেধসমূহ: পরস্পর কলহ না করা, দম্ভ ও অহংকার প্রদর্শনকারীদের মতো না হওয়া, আপনজনও যদি ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয় তবে তাদেরকে বন্ধু ও অভিভাবক না বানানো, পাপাচারের মাধ্যমে নিজেদের প্রতি অবিচার না করা, মুনাফিকদের জানাজা না পড়া। আজকের তারাবিতে পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা বেশ কিছু বিধিবিধান নাযিল করেছেন। যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের বিধিবিধান বর্ণিত হয়েছে 10ম পারার প্রথম আয়াতে। ফকির, মিসকিন ও জাকাত উসুলকারী সহ জাকাত ও সাদাকার 8টি খাত উল্লেখ করা হয়েছে আজকের এই সূরায়। হালাল ও হারাম: কাফির ও মুশরিকদের জন্য মসজিদুল হারামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, যা আজকের এই পঠিতব্য সূরায় উল্লেখ রয়েছে। মুসলমানদের জন্য যুদ্ধলব্ধ সম্পদ বৈধ এবং তা খাওয়া হালাল।
ফজিলত ও মর্যাদা। আজকের পঠিতব্য সূরায় বেশ কিছু ফজিলত এবং মর্যাদার কথা তুলে ধরা হয়েছে। 4টি সম্মানিত মাস জিলকদ, জিলহজ, মুহররম ও রজব, এই মাসগুলির মর্যাদা ও বিধিবিধান উঠে এসেছে। ইসলামের জন্য আত্মত্যাগকারী মুহাজির ও আনসারদের প্রশংসা এবং তাদের বিনিময় ও মর্যাদা উল্লেখ করা হয়েছে। সুসংবাদ ও সতর্কতা। আল্লাহ তাআলা আজকের এই পঠিতব্য সূরায় বেশ কিছু সুসংবাদ এবং সতর্কতা জারি করেছেন তার বান্দাদের জন্য। মুসলমানদেরকে পারস্পরিক কলহ ও মতবিরোধ করতে নিষেধ করা হয়েছে। এর ক্ষতির কারণ হিসেবে বলা হয়েছে, এতে করে তোমাদের শক্তি সামর্থ্য কমে যাবে এবং তোমরা দুর্বল হয়ে পড়বে। মুনাফিকদের আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, যদিও তাদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করা হয়। কাফিরদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির সুসংবাদ দিতে বলা হয়েছে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, হিজরত করেছে এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে, তাদের আল্লাহর পক্ষ হতে রহমত, সন্তুষ্টি ও জান্নাতের সুসংবাদ দিতে বলা হয়েছে। যারা যাকাত না দিয়ে স্বর্ণ, রূপা বা সম্পদ জমা করে, তাদের জন্য কঠিন শাস্তির সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ যাদেরকে অপছন্দ করেন, আল্লাহ বিশ্বাসঘাতকদের পছন্দ করেন না, যা এই সূরায় বিশেষভাবে উল্লেখিত হয়েছে। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। যুদ্ধে সাফল্য অর্জনের 6টি রহস্য। মুসলিমরা যখন যুদ্ধ করবে এবং সেই যুদ্ধে সফলতা অর্জনের জন্য 6টি রহস্য আল্লাহ তাআলা আজকের এই পঠিতব্য সূরায় উল্লেখ করেছেন। 1. যুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত অবিচল ও দৃঢ় পথ থাকা। 2. অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করা। 3. আল্লাহ ও তার রাসূলের দিক নির্দেশনা মেনে চলা। 4. কলহ পরিহার করা। 5. ধৈর্য ধারণ করা। 6. কাফিরদের মতো অহংকার প্রদর্শন না করা এবং লৌকিকতা পরিহার করা। আজকের শিক্ষা। আজকের পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা আমাদের জন্য যে শিক্ষা রেখেছেন তা হলো, আল্লাহর পথে চললে এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করলে তিনি গায়েবী সাহায্য করেন। আল্লাহ কোনো নিয়ামত পরিবর্তন করেন না, যা পরিবর্তিত হয় তা আমাদের অপকর্মের কারণে। মুহাজির আনসার পরস্পরের বন্ধু এবং কাফিররা বন্ধু পরস্পরের। মুসলমানরা কাফিরদের সাথে বন্ধুত্ব করলে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে। 8ম তারাবিতে আল্লাহ তাআলা কি বলেছেন সে বিষয়ে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরব ইনশাআল্লাহ। 8ম তারাবি। 8ম তারাবিতে পঠিতব্য কুরআনের 11 পারায় থাকছে সূরা তওবার অবশিষ্টাংশ, পূর্ণাঙ্গ সূরা ইউনুস ও সূরা হুদের প্রথম 5 আয়াত। 8ম তারাবিতে পঠিতব্য কুরআনের ঘটনাবলী। 9ম হিজরিতে সংঘটিত ঐতিহাসিক তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করা কয়েকজন সাহাবী অনুতপ্ত হয়ে নিজেদেরকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখেন। পরবর্তীতে তাদের তওবা কবুল করা হয়। কৃতজ্ঞতা স্বরূপ তারা সাদাকা পেশ করেন। পৃথিবীর ইতিহাসে আত্মশুদ্ধির এমন দৃষ্টান্ত বিরল, যেখানে নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরে নিজেদেরই খুঁটির সাথে বেঁধে রাখেন। ঈমানদারদের জন্য এটা তওবার সর্বোত্তম উদাহরণ। মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য মসজিদ নামে মদিনায় একটি ঘর নির্মাণ করেছিল মুনাফিকরা। শুধু তাই নয়, ষড়যন্ত্রের এই আস্তানাকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উদ্বোধন করতে চেয়েছিল। মহান আল্লাহ তাদের এই দুরভিসন্ধি ফাঁস করে দেন এবং ওই ঘরকে মসজিদে দিরার বা ক্ষতি সাধনের মসজিদ আখ্যা দিয়ে আয়াত নাযিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত মসজিদে যেতে নিষেধ করে আল্লাহ জানান, কুবায় নবীজির নির্মিত মসজিদ যা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেটি সালাত আদায়ের জন্য বেশি উপযুক্ত। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 3 জন সাহাবী তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে অনুতপ্ত হন এবং যুক্তি কিংবা অজুহাতের আশ্রয় না নিয়ে নিজেদের ভুল স্বীকার করেন। আল্লাহ তাদের ক্ষমা করেন। অন্যায় হয়ে গেলে অজুহাত না দেখিয়ে অকপটে ভুল স্বীকার করতে হবে। এটাও এই ঘটনার একটি শিক্ষা। কওমের অগ্রাহ্য এবং অবাধ্যতার পরও নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রতি অবিচল আস্থা ও ভরসার মূর্ত প্রতীক। আর অবাধ্যতার কারণে মহাপ্লাবন নিয়ে তার কওমকে ধ্বংস করে দেওয়া হয়। মুসা ও হারুন আলাইহিস সালামের দাওয়াত অমান্য করেছিল ফিরাউন ও তার অনুসারীরা। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের মুজিজাকে চ্যালেঞ্জ করে জাদুকরদের সমবেত করেছিল ফিরাউন। মহান আল্লাহ জাদুকরদের পরাজিত করে সত্যকে উদ্ভাসিত করেন।
ইউনুস আলাইহিসসালামের কওম তাদের নবীর প্রতি ঈমান না এনে অবাধ্য হয়েছিল। এরপর আসমানি আযাব আঁচ করে তারা ঈমান আনে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আল্লাহ তাদের উপর থেকে আযাব তুলে নেন। এটি একমাত্র ব্যতিক্রম ঘটনা, নতুবা আযাব প্রত্যক্ষ করার পর তওবা করলে মহান আল্লাহ তা কবুল করেন না। আল্লাহ চাইলে সবাইকে ঈমান আনতে বাধ্য করতে পারেন, কিন্তু সেটি তিনি করেন না। বরং দুনিয়া নামের পরীক্ষাগারে তিনি মানুষকে অবারিত স্বাধীনতা দেন এবং দেখতে চান কারা স্বেচ্ছায় ঈমান আনে। ঈমান ও আকীদা। আজকের পঠিতব্য সূরায় ঈমান ও আকীদা নিয়ে আল্লাহ তাআলা বেশ কিছু কথা উপস্থাপন করেছেন। সূরা ইউনুসে আল্লাহর একত্ববাদের যথার্থতা, শিরকের ভয়াবহতার আলোচনা প্রাধান্য পেয়েছে। বিভিন্ন জায়গায় তাওহীদুল রব্বিয়্যাহ এবং তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহকে প্রতিপালকত্ব ও উপাস্যকতার একমাত্র অধিকারী বিশ্বাস করা সংক্রান্ত বর্ণনা রয়েছে। আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করেন সে বিষয়েও বিবৃত হয়েছে একাধিক আয়াতে। আজকের পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বিভিন্ন আদেশ এবং নিষেধ করেছেন। আদেশসমূহ: মুনাফিকদের উপেক্ষা করা, তাকওয়া অবলম্বন করা এবং সত্যবাদীদের সঙ্গে থাকা, জিহাদ করা এবং কাফিরদের প্রতি কঠোর হওয়া, মানুষদেরকে নাফরমানের পরিণতি সম্পর্কে সতর্ক করা এবং মুমিনদেরকে সুসংবাদ প্রদান করা, একমাত্র আল্লাহর ইবাদত করা, ওহীর অনুসরণ করা এবং ধৈর্য ধারণ করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও তওবা করা। আজকের পঠিতব্য আয়াতে নিষেধসমূহ: সত্য সম্পর্কে অজ্ঞদের অনুসরণ না করা, সন্দেহকারীদের অন্তর্ভুক্ত না হওয়া, আল্লাহর আয়াত অস্বীকারীদের অন্তর্ভুক্ত না হওয়া, মুশরিকদের অন্তর্ভুক্ত না হওয়া, আল্লাহ ছাড়া অন্য কাউকে না ডাকা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা, হালাল এবং হারাম। আজকের পঠিতব্য আয়াতে আল্লাহ তাআলা হালাল এবং হারাম সম্পর্কে আলোচনা করেছেন। কাফির মুশরিকদের যারা শিরিক বা কুফরের উপর মারা গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নেই। সুসংবাদ ও সতর্কতা। আল্লাহ তাআলা আজকের পঠিতব্য সূরায় বান্দাদের জন্য সুসংবাদ ও সতর্কতা করেছেন। ঈমান গ্রহণে অগ্রগামী মুহাজির, আনসার এবং তাদের নিষ্ঠাবান অনুসারীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সৎ কর্মশীল মুমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিতে নির্দেশ দিয়েছেন। মানুষকে আল্লাহর নাফরমানের পরিণতি সম্পর্কে সতর্ক করার নির্দেশ প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরিত হয়েছে। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, আল্লাহ উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। দৃষ্টান্ত: আজকের তারাবিতে পঠিতব্য সূরায় বেশ কিছু দৃষ্টান্ত উপস্থাপন হয়েছে। বৃষ্টির পানিতে সবুজ উদ্ভিদে ভরে ওঠে ফসলের মাঠ, হয়ে ওঠে নয়নাভিরাম ও সুশোভিত। কিন্তু হঠাৎ আল্লাহর নির্দেশে কোনো দুর্যোগ, দুর্বিপাক সেটিকে শূন্য মাঠে পরিণত করে। আমাদের পার্থিব জীবনের ভোগের স্থায়িত্ব তেমন। আমরা যখন নিজেকে পরিপূর্ণ মনে করি, ঠিক তখনই মৃত্যু বা কিয়ামত এসে সবকিছুর প্রলয় ঘটিয়ে শূন্যে পরিণত করে। আজকে পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন। কুরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ মহাসত্য কিতাব। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকলে কুরআনের মতো সমৃদ্ধ ও অলৌকিক একটি সূরা রচনা করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মহান আল্লাহ। সুসংবাদ প্রাপ্ত ঈমানদারের 9টি গুণ। যেসব ঈমানদাররা সুসংবাদ প্রাপ্ত, আজকের পঠিত সূরায় তাদের 9টি গুণ উল্লেখিত হয়েছে। তওবাকারী, 2 ইবাদতকারী, 3 আল্লাহর প্রশংসাকারী, 4 সিয়াম পালনকারী, 5 রুকুকারী, 6 সিজদাকারী, 7 সৎ কাজে আদেশ দানকারী, 8 মন্দ কাজে নিষেধকারী ও আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী। আজকের পঠিতব্য সূরায় একটি ফজিলতপূর্ণ আয়াত রয়েছে। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থাৎ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আমি তার উপরই ভরসা করি এবং তিনি মহান আরশের অধিপতি। সকাল সন্ধ্যায় উক্ত আয়াতাংশ 7 বার পাঠ করলে সেই দিন ও রাতের সকল দুশ্চিন্তা ও উৎকণ্ঠার ব্যাপারে আল্লাহই যথেষ্ট হবেন। আজকের শিক্ষা:
যুগে যুগে অনেক জালিম ও কাফিরকে তাদের হঠকারিতার কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে। গুনাহের প্রায়শ্চিত্ত স্বরূপ সাদাকা করা যায়। এটি তাবুক যুদ্ধে কতিপয় সাহাবীর জীবন থেকে প্রাপ্ত শিক্ষা। নবম তারাবিতে আল্লাহ তাআলা কি বলেছেন সে বিষয়ে বরাবরের মতোই সংক্ষিপ্ত ধারণা তুলে ধরব ইনশাআল্লাহ। নবম তারাবি। নবম তারাবিতে পঠিতব্য অংশ হল কুরআনের ১২তম পারা। এর মাঝে আছে সূরা হুদের অবশিষ্টাংশ ও সূরা ইউসুফের প্রথমার্ধ। সূরা হুদে মহাপ্রলয়, কিয়ামতের ভয়াবহতা ও জাহান্নামের শাস্তির লোমহর্ষক বিবরণ এসেছে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা হুদ আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। নবম তারাবিতে পঠিতব্য সূরায় বেশ কিছু ঘটনা উল্লেখিত হয়েছে। সূরা হুদে বেশিরভাগ অংশ জুড়ে ধারাবাহিকভাবে কয়েকজন নবী রাসূলের স্বজাতির অবাধ্যতার ইতিহাস তুলে ধরা হয়েছে। কুরআনে যেসব নবী রাসূলের আলোচনা সবচেয়ে বেশি করা হয়েছে, নূহ আলাইহিস সালাম তাদের একজন। স্বজাতিকে তিনি প্রায় ৯৫০ বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন, তবু তারা দ্বীন গ্রহণ করেননি। সমাজের গুরুত্বহীন লোকেরা নূহ আলাইহিস সালামের অনুসারী, তিনি মানুষ হয়েও রাসূল দাবি করেন। এইসব খোঁড়া যুক্তি দিয়ে তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে অগ্রাহ্য করে। শুধু তাই নয়, অধ্যতার চূড়ান্ত রূপ দেখিয়ে তারা আল্লাহর আযাব নাজিরের দাবি জানায়। মহান আল্লাহ নূহকে একটি বিশাল নৌকা নির্মাণের এবং মুমিনদেরকে সেই নৌকায় তোলার নির্দেশ দেন। এরপর সর্বগ্রাসী বন্যায় কাফিরদের ধ্বংস করেন। হুদ আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন আদ জাতির কাছে। স্বজাতিকে তিনি স্বার্থহীনভাবে একত্ববাদী পথে আহ্বান করেন, কিন্তু তারাও হঠকারিতা এবং অধ্যতার পথ বেছে নেয়। ফলে আল্লাহর আযাব তাদেরকে ধ্বংস করে। ছামুদ জাতিও অস্বীকার করে তাদের নবী সালেহ আলাইহিস সালামকে। আল্লাহর পক্ষ থেকে আগত উটনীকে তারা হত্যা করে। নাফরমানির কারণে তারাও আল্লাহর আযাবের শিকার হয়। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয় এবং কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, এমন শিক্ষামূলক ঘটনার বিবরণ উঠে এসেছে সূরা হুদের মাঝামাঝি অংশে। বৃদ্ধ ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রীকে অবাক করে মহান আল্লাহ ইসহাক নামক সন্তানের সুসংবাদ দিয়ে একদল ফেরেশতা প্রেরণ করেন। লূত আলাইহিস সালামের সম্প্রদায় সমকামিতার জন্য জঘন্য নোংরামি ও অপরাধীর সূচনা করে। লূত আলাইহিস সালাম নানাভাবে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন, কিন্তু আপন অপকর্মে তারা অটল থাকে। সেই জনপদে মানুষের বেশি একদল আযাবের ফেরেশতা প্রেরণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা লূত আলাইহিস সালামের মেহমান হন। নরধামরা ফেরেশতাদের সাথেও নোংরা কাজের দুঃসাহস দেখালে লূত আলাইহিস সালাম ভয় পেয়ে যান। ফেরেশতারা তাকে নির্ভয় থাকতে বলেন এবং ঈমানদারদের নিয়ে এলাকা ত্যাগের নির্দেশ দেন। এরপর আল্লাহর নির্দেশে তারা পাপিষ্ঠদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করেন এবং পুরো এলাকা উল্টে দেন। জর্ডানে অবস্থিত ডেড সি আজও সেই আযাবের সাক্ষী হয়ে আছে। মাদায়েনবাসীর নিকট প্রেরিত শুআইব আলাইহিস সালামের জাতি ব্যবসায় ভেজাল ও ওজনে ফাঁকি দিত। নবীর অবাধ্যতার কারণে তারা আল্লাহর আযাবে ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। এরপর মুসা আলাইহিস সালাম ও ফিরআউনের ঘটনার চুম্বকাংশ বর্ণিত হয়েছে। সূরা ইউসুফ বেশ বড় আয়তনের সূরা। সমগ্র সূরা জুড়ে বর্ণিত হয়েছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাবহুল জীবনের আখ্যান। শৈশবে ইউসুফ আলাইহিস সালামের তাৎপর্যপূর্ণ স্বপ্ন, সৎ ভাইদের শত্রুতা, কূপে নিক্ষিপ্ত হওয়া, পথিকদের মাধ্যমে উদ্ধার হয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে মিশরের রাজ পরিবারের অবস্থান, জুলাইখার নিষিদ্ধ আহ্বানে সাড়া না দেওয়ার কারণে অন্যায়ভাবে কারাবরণ, স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে মুক্তি, ভাইদের সাথে পুনরায় সাক্ষাৎ, প্রতিশোধবিহীন অপূর্ব ক্ষমা এবং সবশেষে পিতার সঙ্গে সাক্ষাতের বিস্তারিত বিবরণ উঠে এসেছে পুরো সূরা জুড়ে। বহুমাত্রিক উপদেশ, শিক্ষা, চরিত্র হেফাজতের সংকল্পের বিরল দৃষ্টান্ত সহ নানা গুরুত্বপূর্ণ দিক থাকার কারণে এটিকে আহসানুল কাসাস বা সর্বোত্তম ঘটনা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঈমান ও আকীদা। আজকের পঠিতব্য সূরায় ঈমান ও আকীদা নিয়ে আল্লাহ তাআলা বেশ কিছু কথা উপস্থাপন করেছেন। ইসলামের মৌলিক কয়েকটি আকীদা বিশ্বাসের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে সূরা হুদে, যেমন একত্ববাদ, তাকদীরের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি ঈমান তথা পুনরুত্থান। আজকের পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বেশ কিছু আদেশ এবং নিষেধের কথা উল্লেখ করেছেন। আদেশসমূহ: আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ও তওবা করা, মহান আল্লাহকে ভয় করা,
ওজন ও পরিমাপ ন্যায়সঙ্গতভাবে পূর্ণ করা, আল্লাহর নির্দেশের উপর অবিচল ও স্থির থাকা, দিনের উভয় প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাত আদায় করা, আল্লাহর উপর ভরসা করা, নিষেধসমূহ, কুরআনের ব্যাপারে সন্দেহে পতিত না হওয়া, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব না করা, কাফিরদের কার্যকলাপে বিমর্ষ না হওয়া, কাফিরদের সাথে না থাকা, অপরাধী হয়ে আল্লাহ থেকে বিমুখ না হওয়া, ওজন ও পরিমাপে কম না দেওয়া, পৃথিবীতে বিশৃঙ্খলতার বিস্তার না ঘটানো, সীমা লঙ্ঘন না করা, জালিম এবং পাপিষ্ঠদের প্রতি ধাবিত না হওয়া। দৃষ্টান্ত: আজকের পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা মুমিনদের জন্য বেশ কিছু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন এবং কাফিরদের উপমা দিয়েছেন অন্ধ বধির আর চক্ষুমান শ্রবণকারীর সাথে। হক উদ্ঘাটন ও সত্য উপলব্ধি করতে না পারাকে অন্ধত্ব ও বধিরতার সাথে তুলনা করা হয়েছে। কিয়ামতের ভয়াবহতা: আজকের পঠিতব্য সূরায় কিয়ামতের ভয়াবহতা উল্লেখিত হয়েছে। কিয়ামতের ভয়াবহতার কিঞ্চিত ইঙ্গিত রয়েছে সূরা হুদে, যেদিন আল্লাহর অনুমতি ব্যতীত কারো কথা বলার সুযোগ থাকবে না। জাহান্নামীদের গগন বিদারী চিৎকার ও আর্তনাদ শোনা যাবে। অবিশ্বাসীরা যেখানে চিরকাল থাকবে, ঈমানদার ও অনুগত বান্দারা জান্নাতের নিয়ামত চিরকাল তা ভোগ করবে। রিজিকের নিশ্চয়তা: রিজিকের নিশ্চয়তা নিয়ে আজকের পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা বান্দাদের নির্দেশনা দিয়েছেন। ভূপৃষ্ঠে বিচরণশীল প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত। সুতরাং রিজিক আহরণের চেষ্টা করতে হবে ঠিক, কিন্তু রিজিকের বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা ঈমানদারদের জন্য শোভনীয় নয়। সুসংবাদ ও সতর্কতা: যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং ভালো কাজ করে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ হতে ক্ষমা ও বিরাট প্রতিদান। যারা আল্লাহর বিষয়ে মিথ্যারোপ বা আল্লাহর শানের পরিপন্থী বিশ্বাস ও উক্তি করে, তাদের চেয়ে বড় জালিম পাপিষ্ঠ আর কে আছে? এই শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থাপন করা হলে সাক্ষীরা বলবেন, জালিমদের উপর আল্লাহর লানত। যারা পার্থিব জীবনের ঐশ্বর্য চায় অথচ ঈমান না আনে, তাদের সেবা ও কল্যাণমূলক কাজের বিনিময় আল্লাহ দুনিয়াতেই দিবেন। আখিরাতে তারা কিছুই পাবে না, উপরন্তু তারা জাহান্নামে যাবে। এমনকি কোনো মুসলিমও যদি নাম, যশ বা পার্থিব স্বার্থের জন্য ভালো কাজ করে, সেও আল্লাহর কাছে সে কাজের কোনো বিনিময় পাবে না। পক্ষান্তরে যারা ঈমান আনে, নেক আমল করে, বিনীত ও একাগ্র চিত্তে প্রতিপালকের সামনে নত হয়, তাদের জন্য জান্নাতের চিরস্থায়ী পুরস্কারের ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ। সূরা ইউসুফের কতিপয় শিক্ষা: হিংসা জঘন্যতম কাজে প্ররোচিত করতে পারে, যার ফলে পরবর্তীতে অনেক লজ্জিত হতে হয়, যেমনটি ঘটেছে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের বেলায়। তাই হিংসা পরিহার করা অবশ্যই কর্তব্য। আকর্ষণ এবং সুযোগ থাকা সত্ত্বেও পাপ ও অপরাধ থেকে বেঁচে থাকা প্রকৃত বীরত্ব ও সাহসিকতার কাজ। তার জন্য চাই সর্বোচ্চ তাকওয়া ও আল্লাহর ভয়। লোভ ও মোহ থেকে মুক্ত থাকার শিক্ষা দেয় সূরা ইউসুফ। তারুণ্যকে অবৈধ সম্পর্ক থেকে পবিত্র রাখতে ইউসুফ আলাইহিস সালামের প্রচেষ্টা উত্তম উদাহরণ ও প্রেরণা। পাপ ও অপরাধ থেকে মুক্ত থাকতে আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি নিজের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে। যেমন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে আল্লাহর আশ্রয় চেয়ে আত্মরক্ষার জন্য দৌড় দিয়েছিলেন। সত্য পথে থাকার পরও কখনো কখনো দুঃখ, কষ্ট এবং অপবাদ সহ্য করতে হয়। যেমন ইউসুফ আলাইহিস সালাম মিথ্যা অপবাদের শিকার হয়ে জেল পর্যন্ত খেটেছিলেন। প্রবৃত্তি সর্বদা মন্দ কাজের নির্দেশ করে, সুতরাং সফলতার জন্য সতর্ক থাকা এবং প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা মুমিনের অপরিহার্য কর্তব্য। ভালো কাজের সুযোগ কিংবা গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিককে নিজের কৃতিত্ব মনে না করে আল্লাহর দয়া ও অনুগ্রহ মনে করা উচিত। দুঃখ, কষ্ট, অভাব অন্টনের পর সুখ, স্বাচ্ছন্দ্য ও সচ্ছলতা আসে, যেমন ঘটেছিল ইয়াকুব ও ইউসুফ আলাইহিস সালামের বেলায়। সবর করলে বহুকাল পর হলেও মেওয়া ফলে। প্রয়োজন শুধু আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধারণ করা। ক্ষমা উন্নত মানসিকতার পরিচয়। প্রতিশোধের চেয়ে ক্ষমা অনেক বেশি উপভোগ্য। যেমন ইউসুফ আলাইহিস সালাম প্রতিশোধ না নিয়ে ভাইদের জঘন্য অপরাধও ক্ষমা করেছিলেন। 13তম পারাতে আল্লাহ তাআলা কি বলেছেন তার সংক্ষিপ্ত ধারণা তুলে ধরব ইনশাআল্লাহ। দশম তারাবি। কোরআনের 13তম পারা দশম তারাবির পঠিতব্য অংশ। এতে রয়েছে সূরা ইউসুফের শেষার্ধ, সূরা রাদ ও সূরা ইব্রাহিম। দশম তারাবির পঠিতব্য সূরার ঘটনাবলী। 13তম পারার শুরু থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের অবশিষ্ট ঘটনা বর্ণিত হয়েছে।
যথা ইউসুফ আলাইহিসসালামের কারামুক্তি, মিশরের কৃষি ও খাদ্য বিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, দুর্ভিক্ষ ত্রাণের জন্য সৎ ভাইদের মিশরে আগমন, ইউসুফ আলাইহিসসালামের অপূর্ব ক্ষমা, পিতা ইয়াকুব আলাইহিসসালামের সপরিবারে মিশরে আগমন এবং ইউসুফ আলাইহিসসালামের শৈশবে দেখা স্বপ্ন সত্যে পরিণত হওয়া ইত্যাদি। ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে আল্লাহর পক্ষ থেকে 2 সন্তান ইসমাইল ও ইসহাককে লাভ করেন। এরপরে আসে আল্লাহ প্রদত্ত কঠিন পরীক্ষা। স্ত্রী হাজেরা এবং নবজাতক ইসমাইলকে জনমানব শূন্য পাহাড়ি এলাকা মক্কায় রেখে আসেন তিনি। এমন কঠিন পরীক্ষার মুহূর্তে ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানদের একত্ববাদ, সালাত কায়েম ও দিনদারি রক্ষার দোয়া করেন আল্লাহর নিকটে। পাশাপাশি তাদের রিজিক, মক্কা নগরীর নিরাপত্তা এবং মক্কার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টির দোয়া করেন। ঈমান ও আকীদা। আজকের পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা ঈমান ও আকীদা বিষয়ক কিছু কথা উল্লেখ করেছেন। তাওহীদ কুরআনের সর্বাধিক আলোচিত বিষয়। তাওহীদ ফোনের ডিজিটের মতো, একটি সংখ্যা ভুল হলেই পুরো চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এ কারণে কুরআনের অন্য সব পাড়ার মতো আজকের তিলাওয়াতকৃত অংশেও যথারীতি বারবার ঘুরে ফিরে তাওহীদের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। তাওহীদ ছাড়াও সূরা রাদের শুরুতে এবং পুরো সূরা জুড়ে আল্লাহর সৃষ্টি নৈপুণ্য, সৃষ্টির নিগূঢ় রহস্য, ফেরেশতাদের আল্লাহ ভীতি, আসমানী কিতাব, আল্লাহ প্রদত্ত ইত্যাদি বিষয় বারবার উঠে এসেছে। সূরা ইব্রাহিমে কিয়ামতের প্রতি ঈমান বিষয়ক আলোচনা এবং সেদিনের ভয়াবহতার বিবরণ তুলে ধরা হয়েছে। বিশেষ করে সূরার শেষে জাহান্নামের ভয়াবহ দৃশ্য চিত্রিত হয়েছে। দশম তারাবিতে পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা বেশ কিছু আদেশ এবং নিষেধ বান্দার জন্য উল্লেখ করেছেন। আদেশ: মানুষকে অন্ধকার কুফর থেকে আলোর পথে আনা এবং আল্লাহর দিনসমূহ স্মরণ করা, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করা, আল্লাহর উপর আস্থা রাখা, বিচার দিবস সম্পর্কে মানুষকে সতর্ক করা। নিষেধসমূহ: আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া, জালিমদের ব্যাপারে আল্লাহর বেখবর মনে না করা, আল্লাহর রাসূলদের সাথে কৃত ওয়াদা ভঙ্গকারী মনে না করা। দৃষ্টান্ত: আজকের পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা বেশ কিছু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। কাফিররা ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই প্রাপ্ত হয়ে যায়, আখিরাতে তাদের কোনো অংশ নেই। আখিরাতে তাদের ভালো কাজের পরিণতি কেমন হবে তার দৃষ্টান্ত দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের ভালো কাজসমূহ ঝড়ের দিনে তীব্র বাতাসে উড়ন্ত ছায়ের মতো হয়ে যায়। অর্থাৎ বাতাস যেমন ছাইকে নিশ্চিহ্ন করে দেয়, কুফরও কাফিরদের আমলসমূহকে নিশ্চিহ্ন করে দেবে। অর্জিত কর্মের কোনো বিনিময় তারা লাভ করবে না, এটাই তাদের জীবনের চরম বিভ্রান্তি। কালিমা তাইয়্যিবাকে আল্লাহ এমন গাছের সাথে তুলনা করেছেন যার শেকড় অত্যন্ত মজবুত ও সুদৃঢ় এবং তার শাখা প্রশাখা ছড়িয়ে আছে আকাশে। আর কালিমায় খবিসাকে তুলনা করেছেন এমন দুর্বল শেকড় বিশিষ্ট গাছের সাথে যা খুব সহজেই উপড়ে ফেলা যায়। মহান আল্লাহ হক ও বাতিলের উপমা দিয়েছেন দুটি জিনিসের সাথে। বৃষ্টির পানিতে যখন নদী নালা ভরে যায় তখন বুদবুদ পানির উপর ভেসে ওঠে এবং একসময় তা বিলীন হয়ে যায়। একইভাবে যখন অলংকার বা অন্য কোনো বস্তু তৈরির জন্য ধাতব পদার্থ আগুনে দেওয়া হয়, উত্তপ্ত আগুনের স্পর্শে তখনও তার ফেনা ভেসে ওঠে, অর্থাৎ ফেনা শুকিয়ে নিঃশেষ হয়ে যায়। কিন্তু অলংকার বা পানি যা মানুষের জন্য উপকারী তা রয়ে যায়। একইভাবে বাতিলের প্রভাব যতই দৃশ্যমান হোক না কেন তা মানুষের জন্য কল্যাণকর নয়, একসময় তা বিলীন হবেই। কিন্তু হক ও সত্য মানব সভ্যতার জন্য চির উপকারী, এজন্য তা সর্বদা টিকে থাকে। আল্লাহ তাআলা আজকে পঠিতব্য সূরায় কুরআন কেন নাজিল করেছেন, কুরআন নাজিলের উদ্দেশ্য উল্লেখ করেছেন। কুরআন নাজিলের উদ্দেশ্য হলো মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। কিয়ামতের দিন শয়তান ও তার অনুসারীদের মধ্যে কথোপকথন, পারস্পরিক দোষারোপের চিত্র, অবাধ্যতার ভুলের পরিণতি ও বেদনাদায়ক বাস্তবতার বর্ণনা রয়েছে সূরা ইব্রাহিমে। সেদিন শয়তান তার অনুসারীদের বলবে, আমি স্রেফ তোমাদেরকে আমার পথে আহ্বান করেছিলাম, তোমরা তাতে সাড়া দিয়েছ, সুতরাং আজ আমাকে ভর্ৎসনা না করে নিজেদের ভর্ৎসনা করো। সব নবী রাসূলকে স্বজাতির ভাষায় প্রেরণ করা হয়েছে। আল্লাহ সকল নবী রাসূলকে স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন যেন তারা নিজ জাতিকে আল্লাহর কিতাবসমূহ স্পষ্ট করে বোঝাতে পারেন। আল্লাহর অস্তিত্বের প্রমাণ। আজকের পঠিতব্য সূরায় আল্লাহর অস্তিত্বের প্রমাণ স্বরূপ অনেক ঘটনা বর্ণিত হয়েছে।
নবমণ্ডল, ভূমণ্ডল, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদ, নদী, রাত দিনের পালা বদল, রকমারি ফলমূল, একই মাটিতে উৎপন্ন বৃক্ষরাজির ফলন ও স্বাদের তারতম্য সহ অসংখ্য সুনিপুণ সৃষ্টিরাজি মহান আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। মহাবিশ্বের প্রতিটি নিখুঁত সৃষ্টিতে চিন্তাশীল ও বুদ্ধিমান মানুষের গবেষণার উপকরণ ও বহু নিদর্শন রয়েছে। উলুল আলবাব ও জান্নাতীদের 8টি বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পঠিতব্য সূরায় জান্নাতীদের 8টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। 1. আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার রক্ষা করে এবং চুক্তির বিপরীতে কাজ করে না। 2. আল্লাহ যাদের সাথে সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখে। 3. আল্লাহকে ভয় করে। 4. পরকালের কঠিন হিসাবকে ভয় করে। 5. আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করে। 6. সালাত কায়েম করে। 7. প্রকাশ্যে ও গোপনে আল্লাহ প্রদত্ত সম্পদ হতে ব্যয় করে। 8. ভালো দ্বারা মন্দের প্রতিরোধ করে। পক্ষান্তরে যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এবং পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে থাকে এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম। নিয়ামত বৃদ্ধির মাধ্যম শুকরিয়া। প্রাপ্ত নিয়ামতের ব্যাপারে অধিক হারে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দেন, আর অকৃতজ্ঞদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সুসংবাদ ও সতর্কতা। আজকের পঠিতব্য তারাবিতে পঠিতব্য সূরায় আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সুসংবাদ ও সতর্কতা রেখেছেন। ইমানদার ও সৎ কর্মশীলদেরকে এমন উদ্যান রাজিতে বা জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশে প্রবাহিত হয় নহরসমূহ। জান্নাতীদের পারস্পরিক অভিবাদন হবে সালাম। জালিমদের, কাফির ও সীমালঙ্ঘনকারী তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ইব্রাহিমের শেষ 9টি আয়াতে কিয়ামতের দিনের ভয়াবহ দৃশ্য, জাহান্নামীদের করুণ অবস্থা ও চরম দুর্গতির চিত্র তুলে ধরা হয়েছে। যে আদেশ অধিক সংখ্যক বার করা হয়েছে। আজকের তেলাওয়াতকৃত পাড়ায় 3টি পৃথক আয়াতে 3 বার কেবল আল্লাহর উপর ভরসা করার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের শিক্ষা। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থান পরিবর্তন ঘটান না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায়। এজন্য সমাজ ও জাতিকে পরিশুদ্ধ করার জন্য আত্মসংশোধন জরুরি। কোরআনে কয়েক জায়গায় অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে নির্দেশ করা হয়েছে। সূরা রাদে বলা হয়েছে আল্লাহর জিকির করলে মানসিক প্রশান্তি লাভ হয়। আল্লাহ জালেমদের সম্পর্কে বেখবর নন। তিনি তাদের কার্যকলাপ দেখছেন এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেছেন। একটি সময় পর্যন্ত তাদের অবকাশ দেওয়া হবে, এরপর কঠিন শাস্তি তাদেরকে গ্রাস করে নেবে। অতএব জুলুম থেকে সতর্ক থাকা এবং কখনো জুলুম করে ফেললে তার প্রায়শ্চিত্ত করা অপরিহার্য কর্তব্য। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আজকের আলোচনায় যে বিধিনিষেধ আদেশ আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন তা যেন আমরা সর্বোচ্চভাবে এবং সর্বোৎকৃষ্টভাবে পালন করতে পারি, সেই দোয়া রেখে আজকের মতন শেষ করছি আমি শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।